দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। সর্বপ্রথম উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত আমার নবী আপনার নবী দো জাহানের নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা অনেকক্ষণ আলোচনা শুনলেন আল্লাহ পাকের রাস্তায়, নবী পাকের ঘর, পবিত্র মাদ্রাসায় অনেক সহযোগিতা করলেন। যেহেতু এই মাদ্রাসায় আল্লাহ পাকের কালাম, রাসূল পাকের হাদিস এবং ফুকাহায়ে কেরামের ইজতিহাদ, যাকে ফিকহ বলা হয়, এই মাদ্রাসাতে পড়ানো হয়। তার জন্য আপনারা সহযোগিতা করেছেন যেন এই মাদ্রাসা থেকে আলিমে দ্বীন, হাফিজে কোরআন, মুফতি ইসলাম, জালসার বক্তা, মুনাজির, সমস্ত জিনিস মাদ্রাসা থেকে তৈরি হয়। আজকে আমরা এসেছি, মাদ্রাসায় পড়েছি, এরকমই মাদ্রাসায় থেকেছি, আপনাদের দান খেয়ে পড়াশোনা করে মৌলবি হয়েছি। এখানে যত উলামায়ে কেরাম দেখছেন সমস্ত জিনিস হচ্ছে আপনাদের দানের বরকত। মাদ্রাসা হচ্ছে একটি দ্বীন শিক্ষার জায়গা। মাদ্রাসা যদি না হয়, না থাকে, আলিম উলামা তৈরি হবে না। আলিম উলামা যদি তৈরি না থাকে, আলিম উলামা যদি না হয়, তাহলে ইসলাম টিকে থাকবে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোন নবী জন্মগ্রহণ করবেন না, কারণ আমাদের নবী হচ্ছেন শেষ নবী। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক নবী দুনিয়াতে এসেছেন। তিনার ইন্তিকালের 300 বছর, 400 বছর, 500 বছর পর আবার কোন নতুন নবী আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা তিনার কমবেশ 1450 বছর হয়ে গেল। আজ পর্যন্ত কোন নবী এসেছে? আল্লাহ বলছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবাও নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী, উনার পরে কোন নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বিতীয় কোন নবী জন্মগ্রহণ করবেন না। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দ্বীনের খিদমত কে করবে? কোরআনের প্রচার কে করবে? হাদিসের প্রচার কে করবে? তো আল আম্বিয়াও আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী জন্মগ্রহণ করবেন না, তবে কিয়ামত পর্যন্ত ইসলামের খিদমত, ইসলামের প্রচার ও প্রসার আলিমে দ্বীন করবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আলিমে দ্বীন কোথায় থেকে পাওয়া যাবে? মাদ্রাসা থেকে পাওয়া যাবে। মসজিদের ইমাম মাদ্রাসা থেকে, আপনার যে বিয়ে পড়াচ্ছেন মাদ্রাসাতে পড়া, জানাজার নামাজ পড়াবেন মাদ্রাসাতে পড়া, আলিম হবেন, ফতোয়া দেনেওয়ালা হবেন, ইসলামের প্রচার করনেওয়ালা হবেন, সমস্ত জিনিস এই মাদ্রাসা থেকে তৈরি হবে। তাই আমরা মুসলমান, যেখান থেকে যার মাধ্যমে আমাদের ইসলাম বেঁচে থাকবে, প্রচার হবে, সেই প্রতিষ্ঠান আমাদেরকে জান চাইতেও বেশি ভালোবাসতে হবে। না কি বলেন? কারণ ইসলাম ধর্মের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের মান্যকারীকে বলা হয় মুসলমান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে, আর আল্লাহ পাক বলছেন, তুমি যখন মরবে তো মুসলমান হয়ে মরবে। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়ে যাও। তো মুসলমান হয়ে এসেছি, মুসলমান হয়ে যেতে হবে বাবা।
ইসলাম হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। এই ইসলামের জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন, এ সমস্ত জিনিস আমাদেরকে আজকে জানতে হবে এবং বুঝতে হবে। দুনিয়াতে মানুষ যদি একটা সাইকেল তৈরি করে তার উদ্দেশ্য আছে, মানুষ একটা বাড়ি তৈরি করে তার উদ্দেশ্য রয়েছে, মানুষ দুনিয়াতে যা কিছু তৈরি করে প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর মাখলুক মানব জাতি সৃষ্টি করেছেন, যে মানব জাতি পানিকে কন্ট্রোল করতে পারে, হাওয়াকে কন্ট্রোল করতে পারে, আগুনকে ক্যাপচার করতে পারে, লোহাকে আসমানে উড়াইতে পারে। আপনার 2 মাসের রাস্তা 6 ঘন্টার পরতে আপনার মোকাম্মল করে দিতে পারে, কমপ্লিট করে দিতে পারে। এত বুদ্ধিমান মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন তৈরি করলেন? তো আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই আশরাফুল মাখলুকাতকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, কবরে মাত্র 3টি সওয়াল হবে, কিন্তু যখন আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, এক এক করে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ আমাদের কাছে নেবেন, আমাদেরকে দিতে হবে। আর একটি কড়া প্রশ্ন হবে, তোমরা দুনিয়াতে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য কি করেছো, রাসূলের শরীয়তের জন্য কি করেছো, দুনিয়াতে গিয়ে তোমরা আল্লাহ পাকের ধর্মের জন্য কি করেছো? এ মুসলমান, ইসলাম ধর্ম যেটাকে আমাদের ধর্ম মনে করি, ইসলাম শুধু মুখে বললে হবে না, মুসলমান বলে দিলে হবে না। ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে মাল খরচ করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে জীবন কুরবান করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে গর্দান কাটাতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে রক্তদান করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে নিজের আলো আওলাদকে শহীদ করাতে হবে। আল্লাহ পাকের দ্বীনের হিফাজতের জন্য আমাদেরকে যা লাগবে একজন মুসলমান তাই দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, তেমনি আল্লাহ পাক জিহাদও আমাদের উপরে ফরজ করেছেন। এটা যখন আমাদের উপরে ফরজ হয়ে যাবে, যেই মুহূর্তে লাগু হয়ে যাবে, আমাকে আপনাকে জানের ভয় করতে হবে না, ইসলামের জন্য ময়দানে নামতে হবে। যেমন সাহাবা নিজের গর্দান দিয়েছেন, প্রয়োজন যদি পড়ে আমাদেরকেও দিতে হবে। মুসলমান সাহাবায়ে কেরামের কুরবানি কি ছিল জানেন? আচ্ছা বলেন তো বাবা, মুসলমান কাকে বলে? যে আল্লাহকে এক মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আখেরি নবী মানে। কেউ যদি আমাদের নবীকে গালি দেয় মুসলমান থাকবে? কেউ যদি আল্লাহকে গালি দেয় মুসলমান থাকবে? থাকবে? মুসলমান থাকবে না। ইসলাম হচ্ছে একটা ধর্ম না দুইটা ধর্ম? ইসলাম হচ্ছে একটা ধর্ম, কিন্তু ইসলামের মধ্যে ফিরকা অনেক, মুসলমান নামে দল অনেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে আল্লাহ কুরআন পাকে বলেছেন যে তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। 73টি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন। নামাজে করির মতভেদ থাকবে না, রোজাতে থাকবে না, হজে থাকবে না, যাকাতে থাকবে না, সবাই নামাজ রোজার কথা বলবেন। তো সবাই কি জান্নাতি হবে? রাসূল পাক বলছেন, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 এর মধ্যে মাত্র একটি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনটি জান্নাতে যাবে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমার তরিকাতে থাকবে, আমার সাহাবার তরিকাতে থাকবে, তারাই হবে জান্নাতি। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ আল্লাহ রসুলকে মানার নাম ঈমান, সাহাবা ও আহলে বাইতকে মানার নাম ঈমান। যেমন কোন ব্যক্তি আল্লাহর যদি অপমান করে, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, মুসলমান থাকবে? জোরে বলেন। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটু শুনেন। আমরা মুসলমান, আমাদের এটা আকীদা, আমাদের এটা বিশ্বাস। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়লে ইমানদার হয়ে যাবে, এর সার্টিফিকেট নয়। ইমানের সার্টিফিকেট নামাজ নয়, ইমানের সার্টিফিকেট রোজা নয়, ইমানের সার্টিফিকেট হজ যাকাত নয়। ইমানের সার্টিফিকেট হচ্ছে আল্লাহর হাবিবকে নিজের জান চাইতে বেশি মহব্বত করা, তার সম্মান করা।
যেই ব্যক্তি নিজের জীবনে এমন কোন বাক্য ব্যবহার করে না যেই বাক্যের দ্বারা আল্লাহর হাবিবের তাওহীন হয়, আল্লাহর নবীর অপমান হয়, যেই বাক্যর মাধ্যমে আল্লাহর নবীর শানে গুস্তাখি হয়, যেই ব্যক্তি মুসলমান হওয়ার পর সারা জীবন আল্লাহকে আল্লাহর মতো মানবে, নবীকে নবীর মতো মানবে, ওই ব্যক্তি ঈমানদার হবে। যদি সেই ব্যক্তি মরার পূর্বে পর্যন্ত মুস্তাফার বফাদার হয়ে মরে, তাকে ঈমানদার বলা হবে। আর যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ যাকাত করার পর জীবনে কোনো একদিন আল্লাহর নবীকে গালি দিয়ে থাকে, তিনার অপমান করে থাকে, সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক মুরতাদ হয়ে মরবে, কাফির হয়ে মরবে, মুসলমান থাকবে না। এখন আপনাকে বলছি বাবা শুনেন, নামাজ কাদেরকে পড়তে হবে? মুসলমানকে। নামাজ মুসলমানের উপরে ফরজ, রোজা মুসলমানের উপরে ফরজ, হজ যাকাত মুসলমানের উপরে ফরজ। এগুলো আমাদেরকে পড়তে হবে কি হবে না? আর জোরে বলেন। নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? নামাজ রোজা হচ্ছে ফরজ। কোন ব্যক্তি এইগুলোকে যদি ফরজ মেনে নেয় মুসলমান হবে, যদি ফরজ না মানে তো মুসলমান থাকবে না। তবে বাবা সর্বপ্রথম হচ্ছে আল্লাহ, আল্লাহর নবীর আদব। আল্লাহর ব্যাপারে আগে আকীদা ঠিক করতে হবে, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। যদি আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায়, আপনি মুসলমান। আর নামাজ পড়ার পর, মৌলবি হওয়ার পর, স্কলার হওয়ার পর, বক্তা হওয়ার পর যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মরা মানুষ পড়ে আছে, জান্নাতি হবে? এই জোরে বলেন, জান্নাতি হবে। যদি কোনো ব্যক্তি বলে নবী কিয়ামতে মুসলমানদের কোনো উপকার করতে পারে না, সেই ব্যক্তি মুসলমান থাকবে। একটা কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকম ভাবে তারা তাওহীন করবে যে 72 দল জাহান্নামে যাবে। গোলাম আহমদ কাদিয়ানির মাননেওয়ালা, এই 72 জাহান্নামের মধ্যে একটা কাদিয়ানি ফিরকা, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়েছিল, তাই তারা জাহান্নামী। আরেকটি ফিরকা হচ্ছে শিয়া, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেও বড় বানিয়ে দিয়েছেন, হযরতে আলীকে খোদা পর্যন্ত তাদের মধ্যে অনেকেও বলতে লেগেছেন, তাই তারা জাহান্নামী। তারপরে হচ্ছে আপনার আহলে হাদিস লামাযহাবী ফিরকা, তারা বলতে চাই নবী কিয়ামতে কোনো উপকার করতে পারবে না, নবীর বাপ মা জাহান্নামী, রাসূল মরে মাটির সাথে মিশে গেছে, এই ধরনের কুফরি মতবাদ রাখার কারণে তারা হচ্ছে জাহান্নামী ফিরকা। তারপরে হচ্ছে তবলিগি জামাত, তবলিগি জামাতের আকীদা হলো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠ পিছনের খবর ছিল না, নবী যতটুকু জ্ঞান জানেন ততটুকু পশু পাখি পর্যন্ত জ্ঞান রাখে। এই ধরনের নোংরা এবং কুফরি আকীদা রাখার কারণে এই সমস্ত 72 জাহান্নামী ফিরকা জাহান্নামে যাবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার মতো আকীদা রাখার কারণে জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম। আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আকীদার মধ্যে কোনো ভেজাল পাবেন না। আজ পর্যন্ত আমাদের কোনো আলিমে দ্বীনের বক্তব্য শুনে আপনি বুঝতে পারবেন না যে আমাদের আলিম বলেছে রাসূল এটা জানতেন না বা এটা বুঝতেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম সব সময় বলে থাকেন আল্লাহ আমার নবীকে সব জানিয়েছেন, আল্লাহর জানাতে আমার নবী সব জানেন। কিন্তু 72 ফিরকার আলামত কি হবে? বলবেন নবী এটা জানতেন না, কেউ বলবেন নবী এটা জানতেন না, বিভিন্ন রকম রাসূলের কোড বের করবে। মানে এখন পর্যন্ত কমপ্লিট রাসূলকে তারা মানতে পারেনি, আল্লাহর হাবিবের তাওহীন করার কারণে জাহান্নামে যাবে। এবার সর্বপ্রথম শুনেন, আল্লাহকে বাপ চাইতে বেশি মহব্বত করতে হবে কিনা? মা চাইতে বেশি মহব্বত আল্লাহকে করতে হবে, জান চাইতে বেশি আল্লাহকে মহব্বত করতে হবে, হবে কি হবে না? নবী চাইতে বেশি, রাসূল চাইতে বেশি, সাহাবা চাইতে বেশি, পীর চাইতে বেশি, ওলি চাইতে বেশি, সব চাইতে বেশি মহব্বত আল্লাহকে করতে হবে। এ কথা কে বলেছেন? আমার নবী বলছেন মহব্বত করার তরিকা হলো, নিয়ম হলো, সর্বপ্রথম তুমি আল্লাহকে মহব্বত করো, তারপর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো, তারপর আমার সাহাবাকে মহব্বত করো। এটা হচ্ছে মহব্বত করার তরিকা আমার নবী বয়ান করেছেন। এখন আপনাকে বলতে চাই আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করতে হবে। আমি আপনি বলছি রাসূলকে মহব্বত করি, জান চাইতে বেশি, নবীর কারণে জান লাগলে জান দিয়ে দেব, মাল লাগলে মাল দিয়ে দেব। কিন্তু যারা নবীর গুস্তাখি করে তাদের সাথে আমি সম্পর্ক রাখি, তাদের সাথে আমি কুটুমতালি করি, এটা রাসূলের মহব্বত হলো না। মহব্বত কাকে বলে? আপনার আমার যদি বন্ধুত্ব থাকে, আপনার শত্রুকে আমি নিজের শত্রু মনে করব,
আপনার বন্ধুকে আমি নিজের বন্ধু মনে করব, রাসূলের মহব্বত আপনার অন্তরে পাকা পোক্তা হয়ে গেছে, আপনি কি করে বুঝবেন? বুঝার একটা তরিকা হলো, আপনার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, যারা রাসূলকে ছোট করে কথা বলবে আপনি তাকে ঘৃণা করবেন, যারা রাসূলকে কুটুক্তি মেরে কথা বলবেন আপনি তাকে ঘৃণা করবেন। এক কথা, যারা রাসূলুল্লাহর ব্যাপারে চুল পরিমাণে বেয়াদবি করবে, আপনার অন্তর যদি তাকে ঘৃণা করে, মনে করবেন আপনার অন্তরে রাসূলের মহব্বত আছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি নবী নবী করছেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, আপনি বারবার বলছেন, দাওয়া করছেন যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করনে ওয়ালা, কিন্তু যারা বলে নবী মাটির সাথে মিশে গেছেন, আল্লাহর নবী নূর নয়, যারা বলে নবী গায়েব জানে না, যারা বলে নবী বড় ভাইয়ের সমতুল্য, যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে, তাদের সাথে আপনি সম্পর্ক রাখছেন, তাদের সাথে রিশতেদারিও করছেন, তাদের সাথে উঠা বসাও করছেন, মনে করবেন আপনার অন্তরে না খোদার মহব্বত কমপ্লিট হয়েছে, না রাসূলের মহব্বত কমপ্লিট হয়েছে। আর মহব্বত কাকে বলে? যখন আপনার অন্তরে নবীর মহব্বত গেঁথে যাবে, আপনি অন্তর থেকে পাঠ করবেন, নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पेदर मादर बिरादर माल हो जा, सब कुछ नबी पर फिदा कर दे। नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे। বুঝতে পারলেন ছন্দটা? বুঝতে পারলেন? আল্লামা ইকবাল পাকিস্তানের তিনি বলছেন, মোহাম্মদ की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। हक दिन कुंटा इस्लाम, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ नामुकम्मल है। रसूलेर मोहब्बते যদি ত্রুটি হয়, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, দাড়ি বেকার, জালসা বেকার, মাদ্রাসা বেকার, ইলম বেকার, আমল বেকার। নবীর মোহব্বত যদি 100% অন্তরে গেঁথে যায়, আপনার নামাজ রোজা সব কামিয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আকীদা রাখতে হবে। রাসূল পাককে সাহাবা কিরকম মোহব্বত করতেন, আল্লাহ কিরকম মোহব্বত করে। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তার প্রতি লানাত, আখিরাতেও তার প্রতি লানাত। আচ্ছা বলেন তো বাবা, সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যায় আর বলে যে আল্লাহ পাককে একটু কষ্ট দেব, পারবে? জি পারবে না। কষ্ট দেওয়ার জন্য কোন জিনিসকে কষ্ট দিবেন, কাউকে তো দেখা লাগবে, কি লাগবে না? শরীর লাগবে, দেহ লাগবে। আমার আল্লাহ দেহ থেকে পাক, শরীর থেকে পাক। আপনি যদি নয়, সারা পৃথিবী দুনিয়াতে যত পরমাণু বম আছে, আইটেম বম, এই সমস্ত বম যদি নিয়ে রেডি হয়ে যান যে আল্লাহর চুল পরিমাণে ক্ষতি করব, পারবেন না। আর যদি চান আল্লাহর লাভ করাবো, তো পারবেন না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তার প্রতি লানাত, আখিরাতেও তার প্রতি লানাত। তো আল্লাহকে তো কেউ কষ্টই দিতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন বললেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়? রাসূলকে কষ্ট দিতে পারে। আমার নবী যখন কাবা ঘরে সেহানে সাজদাতে পড়েছিলেন, কাফিররা আমার নবীর শরীরের উপরে উটের ভুঁটি চাপিয়ে নবীকে কষ্ট দিয়েছেন। আমার আপনার নবী যখন তয়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, আমার আপনার নবীকে পাথর মেরে শরীর থেকে রক্ত বের করে রক্তে রক্তিত করা হয়েছে। আমার আপনার নবী যখন জিদ্দর ময়দানে গিয়েছেন, আমার আপনার নবীর দান্দানে মোবারককে শহীদ করে রক্ত বের করা হয়েছে। আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছেন, কষ্ট দিতে পারে, কারণ তিনি একজন মানুষ ছিলেন। তবে আল্লাহ তোমাকে তো কষ্ট দিতে পারে না। তুমি কেন বললে যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তার প্রতি দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। তোমার নবীকে কষ্ট দেয় কারণ তোমার নবীর হাত আছে, তোমার নবীর পাও আছে, তোমার নবীর জিসিম আছে। আল্লাহ তোমার তো কোনো জিসিম নাই। তো আল্লাহ পাক বলছেন, বান্দা আমাকে কেউ কষ্ট দিতে পারে না। আমি আমার মুস্তাফাকে এত মহব্বত করি যে আমার নবীকে কষ্ট দেয় সে আমি আল্লাহকে কষ্ট দেয়। রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আর রাসূলকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। এটা যেমন চন্দ্রের আলো প্রকাশ্য হয়ে যায়, এটা একটা অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক নয়, বাস্তব ঘটনা। এটাই সত্যি কথা যে जो नबी का नहीं वो खुदा का नहीं। যে রাসূলের হবে না সে আল্লাহর হবে না। আমি আপনাকে মাত্র কয়েকটি কথা বলি। আমাদের নবীকে কতটুকু মহব্বত করব? সর্বপ্রথম কাকে মহব্বত করব? আল্লাহকে। এবার রাসূলকে কতটুকু করব? আল্লাহ পাককে সবচাইতে মহব্বত করতে হবে। করে কোনো ডাউট আছে? মতভেদ আছে? আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করতে হবে? বুখারী শরীফ, মুসলিম শরীফের মুত্তাফিকুন আলাইহি হাদিস।
মিশকাত শরীফ কিতাবুল ঈমান, বুখারী শরীফ কিতাবুল ঈমানে হাদিস। আল্লাহর হাবিব বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পর সব চাইতে বেশি যে মুহাম্মদ রাসূলুল্লাহকে না মুহাব্বত করবে, লা ইউমিনু, ইমানদার হবে না, ইমানদার হবে না। আচ্ছা বলেন তাহলে সেই রাসূলের জন্য যদি জীবন লাগে দিতে হবে কি হবে না? একটু জোরে বলেন, দিতে হবে কি হবে না? শুধু দিতে হবে না, যদি নিতে হয় তো নিতেও হবে। জি, আপনাকে একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন। এই কয়েকটি হাদিস শুনেন আর আপনি চিন্তা করেন যে আমরা দ্বীনের জন্য কি করেছি। আজকে মানুষ বলছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, আমি হক্কানি মুসলমান। দেখা যাচ্ছে তার সম্পর্ক ওই ব্যক্তিদের সাথে যারা রাসূলকে নিয়ে গালাগালি করে, সম্পর্ক ওয়াহাবির সাথে, সম্পর্ক তবলিগি জামাতের সাথে। আরে রাসূল পাককে যদি আপনি মুহাব্বত করেন তো রাসূলুল্লাহর দুশমনের সাথে তোমার সম্পর্ক কি করে হতে পারে? আমার সাথে যদি আপনার সম্পর্ক হয়, আমার বাবার সাথে যদি আপনার ঝগড়া হয়, আমার জন্য যদি আপনার মেয়ের হাত চাইতে যায় আপনি দিবেন না, আমার ছেলের জন্য গেলে দিবেন না, আপনার ছেলের জন্য আমার মেয়ের হাত চাইতে আসেন দিব না, কারণ আপনার সাথে আমার সম্পর্ক আছে। কিন্তু মুসলমান কিয়ামতের আলামত, এই জন্য মুসলমান সব জায়গাতে লজ্জিত হচ্ছে যে যারা নবীকে গালি দেয়, মুসলমান তাদের সাথে মেয়ের বিয়ে, তাদের সাথে ছেলের বিয়ে, তাদের সাথে কুরবানি, তাদের সাথে উঠা বসা। আরে আপনি যদি মুসলমান থাকেন আর রাসূল পাককে নিজের বাপ মা চাইতে বেশি ভালোবাসেন, তাহলে আপনাকে এটা করতে হবে যে যেই ব্যক্তি রাসূল পাক বিপক্ষে কথা বলবে, যতই নিজেকে মুসলমান বলুক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা আমার বক্তব্য নয়, এটা আল্লাহর কোরআনের বক্তব্য, এটা রাসূলের হাদিসের বক্তব্য। আল্লাহ বলছেন মুসলমান, যদি তোমার বাপ, যদি তোমার ভাই ঈমান আনার পর, মুসলমান দাবি করার পর, কালেমা পাঠ করার পর তোমার আপন বাবা, তোমার আপন ভাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাকে পছন্দ করে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু, তার সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে সম্পর্ক রাখিও না। তোমার বাপ যদি আল্লাহ রাসূলের বিরোধিতা পছন্দ করে, তোমার আপন ভাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে টু শব্দ ব্যবহার করে, আল্লাহ বলছেন তার সাথে তোমার কোনো সম্পর্ক রাখা যাবে না। সাহাবা কি করতেন? ইমাম বাইহাকি হাদিসটি সংকলন করেছেন। নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে গিয়েছেন। আবু উবাইদা নবীর সাহাবী, জাররা হচ্ছেন তিনার বাপ কাফির। বাপ এসেছেন কাফিরদের পক্ষে আর বেটা এসেছেন নবী মুস্তাফার পক্ষে। জিদ্দর ময়দানে আছেন, লড়াই চালু হয়েছে, জিহাদ আরম্ভ হয়েছে, লড়াই চালু। হযরতে আবু উবাইদার পিতা যিনি ছিলেন জাররা, কাফির, যে কাফিরের পক্ষে ইসলামের বিপক্ষে এসেছিল, সেই আবু উবাইদা অনেক শক্তিশালী ব্যক্তি ছিল। কয়েকজন মিলে তার সাথে যুদ্ধ করে পারতো না, কয়েকজন মিলে তার সাথে লড়াই করে পারতো না, তলোয়ার চালিয়ে পারতো না, এমন শক্তিশালী ব্যক্তি ছিল। যুদ্ধ যখন আরম্ভ হয়েছে, হযরতে আবু উবাইদা তাকে দেখছেন তিনার বাপ জাররা আল্লাহর নবীর অনেক সাহাবাকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা দৌড় দিয়ে নিজের বাপের কাছে এসেছেন, রাসূল পাকের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাররা অনেক শক্তিশালী ব্যক্তি, সুন্দর করে তলোয়ার চালাতে জানে, ওয়ার করতে জানে, কয়েকজন মিলে তার মোকাবেলা করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবীকে শহীদ করে দেয়, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপ জাররার সামনে যাব, আমার বাপ জাররার সাথে যুদ্ধ করব। আল্লাহর হাবিব বলছেন, আবু উবাইদা, তোমার বাপের সামনে তুমি যেও না, কারণ তুমি যদি তোমার বাপের সামনে চলে যাও, মুনাফিকরা গুজব ছড়াবে, কাফিররা প্রচার করবে যে মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, সুতরাং তুমি অন্য কারোর সাথে লড়াই করো, তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু উবাইদা আমার নবীর এই কথা শুনে যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই করতে আরম্ভ আছেন, তলোয়ার চালাতে আরম্ভ আছেন। অনেকক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপ আল্লাহর নবীর বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা বিন জাররা সহ্য না করতে পেরে তিনার বাপ জাররার সামনে ঝাঁপিয়ে পড়ে যায়, এমন করে তলোয়ারের একটি নিশানা করেন, তিনার বাপের
বাপের গর্দান কেটে জমিনে ফেলে দেন। তিনার বাপ সাররাকে মার্ডার করে দিলেন। হযরতে আবু ওবেদা নিজের দুইখানা ঘুটনা জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন। সাহাবা এসে বলছেন, আবু ওবেদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? হযরতে আবু ওবেদা বলছেন, না, আমি আমার বাবাকে হত্যা করার জন্য কান্না করি না। আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাপের সামনে যেতে নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে আমার বাবার সামনে চলে গেছি। এই জন্য আমি কান্না করতেছি যে আমার নবী নারাজ যেন না হয়ে যায়। আমার নবী যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে, রাসূল যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরতে আবু ওবেদাকে সাহাবা বলছেন, চলো নবীর দরবারে চলে যাই। হযরতে আবু ওবেদা মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু ওবেদা, আপনি নিষেধ করেছিলেন আমার বাপ জাররার সামনে যেতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যদি না যেতাম আমার বাবার মোকাবেলা কেউ করতে পারতো না। আমি ছাড়া আমার বাপের সাথে কেউ টক্কর দেনেওয়ালা নাই, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি, আমার বাপ জাররার কাছে শিখেছি। আমি যুদ্ধ করতে শিখেছি, আমার বাপ জাররার কাছে শিখেছি। আমি জানি আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, আমার বাপ কিভাবে ওয়ার করে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য না করতে পেরে আমার বাপের সামনে গিয়ে আমার বাপকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি নারাজ তো হয়ে যাননি, আপনি বেজার তো হয়ে যাননি? আল্লাহর নবীর চোখে পানি বেরিয়ে গেল। আমার নবী চোখ দিয়ে পানি ফেলতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব বলছেন, আবু ওবেদা আমি এই জন্য নিষেধ করেছিলাম যেন কুফার মুশরিক এটা না বলতে পারে মুহাম্মাদের ধর্ম বাপ বেটাতে কাটাকাটি করায়। কিন্তু আবু ওবেদা তুমি তোমার বাপকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো। শুনো, আমি মুস্তাফা নারাজ হইনি, তুমি আল্লাহকেও রাজি করেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি আল্লাহকেও রাজি করেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো। হযরতে আবু ওবেদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, আল্লাহও রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহও রাজি, গলা থেকে পাগড়িটা নিয়ে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন, নবীর সামনে যেতে লাগলেন। আল্লাহু আকবার বলছেন আর আনন্দিত হয়ে যাচ্ছেন। এত আনন্দিত, বাবাকে মারার পর আনন্দিত। আমাদের বাবা মরলে কষ্ট পাই, বাবা মরলে কান্না করি, কিন্তু সাহাবী আনন্দিত। কেন আনন্দিত? সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে আছেন, আমার নবী দেখছেন হযরতে আবু ওবেদা আনন্দিত হয়ে পাগড়ি ঝুলাচ্ছেন আর যাচ্ছেন, কারণ আজকে আল্লাহ রাজি হয়ে গেছেন, রাসূলুল্লাহ রাজি হয়ে গেছেন। আর যার প্রতি নবী রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, তার কোনো চিন্তা থাকে না। হযরতে আবু ওবেদা যখন যেতে লাগলেন, রাসূলে কায়নাত সাহাবীদেরকে বলছেন, সাহাবী তোমরা যদি জান্নাতি দেখতে চাও আবু ওবেদাকে দেখে নাও। সে আমার মহব্বতে, খোদার মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপন বাপকে হত্যা করেছেন, জাহান্নাম হারাম। কারণ বাপ নবী বিরোধী ছিল, বাপ খোদা বিরোধী ছিল, বাপ ইসলাম বিরোধী ছিল। তো রাসূল পাকের বিরুদ্ধে থাকার কারণে বাপকে সাহাবা হত্যা করেছেন, আল্লাহও রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহও রাজি হয়েছে। আর যারা বলে নবী পাক বড় ভাইয়ের মতো, যারা বলে নবীর মিলাদ পালন করা যাবে না, যারা বলে রাসূল মরে মাটির সাথে মিশে গেছে, যারা বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, যারা বলে নবী কোনো উপকার করতে পারে না, যারা বলে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এই ধরনের ওয়াহাবি নজদির সাথে যাদের সাথে আমাদের শত্রুতা থাকা দরকার, আমরা যদি তাদের সাথে সম্পর্ক করে ছেলে মেয়ের বিয়ে দিয়ে কুটুম বানিয়ে মুরগা জবাই করে খাওয়াই, মাংস জবাই করে খাওয়াই, ওই কিয়ামতের ময়দানে বলেন নবীর সামনে কি করে দাঁড়াবো, খোদার সামনে কি করে দাঁড়াবো? সাহাবায়ে কেরামকে পড়েন তারা কিরকম নবীকে মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারবে নিজের অস্ত্রগুলি নিয়ে বেরিয়ে যাও, যারা যুদ্ধ করতে অক্ষম তারা নিজের অস্ত্রগুলি যুবকদের হাতে তুলে দাও, যারা যুদ্ধ করতে পারবে। সাহাবায়ে কেরাম নিজের অস্ত্রগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে জমা করে দিলেন। অনেকক্ষণ পর একজন মহিলা, একটা আপনার কয়েক মাসের ছেলে দুধ পান করছেন, আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, ছেলে কোলে করে বাচ্চা। মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, এখন যদি আমি কিছু না দিতে পারি, যুদ্ধে অংশগ্রহণ না করতে পারি, তো কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেব? আমিও যেন বলতে পারি, আল্লাহ তোমার নবী যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন ইসলামের জন্য, আমি কাউকে দিয়ে সহযোগিতা করেছি। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার কোলে একটা বাচ্চা, আমার স্বামী বেঁচে নাই, আমার স্বামী বদরের যুদ্ধতে ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন, আমার কোনো বড় বেটা নাই, আমার বাড়িতে যুবক ভাই নাই, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমার বাবাকে আপনার সাথে দিয়ে দিতাম, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামীকে আপনার সাথে দিয়ে দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে কেউ নাই, আমার স্বামী শহীদ হয়েছেন বদরের যুদ্ধে, আজকে তার ছেলে আমার কোলে রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনি এই ছেলেকে সঙ্গে করে যুদ্ধের ময়দানে যান। হুজুর এই বাচ্চাকে নিয়ে যান। আল্লাহর নবী বলছেন মা তোমার এই ছোট বাচ্চা কি করবে যুদ্ধের ময়দানে? সে তো তলোয়ার চালাতে পারবে না, সে তো জিহাদ করতে পারবে না, এই বাচ্চাকে নিয়ে গিয়ে কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, মহিলাটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই বাচ্চার মধ্যে একটি খাসলত রয়েছে, চরিত্র রয়েছে, সেই খাসলত যুদ্ধের ময়দানে কাজে আসবে, তাই আমি চাই আমার বাচ্চাকে আপনি সঙ্গে নিয়ে যান। মহিলাটি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই কয়েক মাসের বাচ্চা দুধ পান করে, যদি আমার বাচ্চাকে কেউ কোলে নিয়ে একটা চুমুন দিয়ে দেয় আমার বাচ্চা তার গলাকে চিপকে ধরে নেয়, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। যখন আমার বাচ্চা আপনার কোলে যুদ্ধের ময়দানে থাকবে, কাফির মুশরিক বেঈমানেরা যখন আপনার দিকে তীরের নিশানা নিক্ষেপ করবে, হুজুর আমার এই বাচ্চাকে একটা চুমুন দিবেন, আমার বাচ্চা আপনার গলাকে চিপকে ধরে নেবে, ঢাল হিসাবে দুশমনের তীর আপনার দেহে লাগতে দিবে না, আমার সন্তান নিজের বুকে নিয়ে আপনার হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই বাচ্চা যদি আপনার হেফাজতে করতে গিয়ে তীর খেয়ে শহীদ হয়ে যায় আমি মা ধন্য হয়ে যাব, ওই কিয়ামতের ময়দানে বলবো খোদা তোমার নবীর দিকে তীর মারা হয়েছিল কিন্তু আমার বাচ্চা নিজের শরীরে নিয়ে তোমার নবীর হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মোহাব্বত সাহাবা করতেন, এই প্যার সাহাবা আমার নবীকে করতেন, এত মোহাব্বত নবীকে করতেন, আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। মহিলা দুধ খাওয়া বাচ্চা হাজির করে দিয়েছেন। আছেন কোন মা নিজের বাচ্চাকে ইসলামের জন্য দিয়ে দিবেন? আছেন কোন ভাই নিজের বাপকে হত্যা করবে? ক্ষমতা কৌরির হবে না। এই জন্য মুসলমান সঠিক ইসলাম আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই 72 ফিরকা জাহান্নামী হবে তাদের আকীদা নবীর সাথে মিলবে না, সাহাবার সাথে মিলবে না, নতুন নতুন আকীদা তৈরি করবে, নতুন নতুন দিন তৈরি করবে, নতুন নতুন ফতোয়া তৈরি করবে, তার জন্য তারা বদ আকীদা অর্থাৎ বিদাতি পথ ভ্রষ্ট হবে। আল্লাহর হাবিব বলছেন এই রকম যারা বদ আকীদা, রাসূল পাক বলছেন ওয়ালা তুশারিবুহুম তার সাথে কিছু পান করিও না, ওয়ালা তুনাকিহুম তার সাথে বিয়ে শাদী করিও না। আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন যে এই রকম ব্যক্তিকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তার থেকে দূরে রাখো যেন তোমার ঈমান না কাটতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। একটা আলুর বস্তাতে কটা আলু থাকে বাবা? 25 কেজির পেটি থাকে। সেই আলুর পেটির মধ্যে যদি একটা আলু পচে যায় হয়তো ভালোটিকে বের করবে, নচেত পচাটাকে বের করে ফেলতে হবে, নচেত সবটা নষ্ট হয়ে যাবে। আমার আপনার নবী বলেছেন বদ আকীদাকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তুমি তাকে নিজের থেকে তার থেকে নিজেকে দূরে রাখো। এই 1450 বছর পূর্বে বার্তা আমার আপনার নবী দিয়েছেন। কেন? আল্লাহর নবী বলছেন তোমার আকীদা যেন না খারাপ করতে পারে। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গাতে বসে আছেন। আচ্ছা বলেন তো যিনি ইমাম বুখারীর উস্তাদ কত বড় আলিম হবেন, কত বড় আল্লাহর নেক বান্দা হবেন। তিনি বসে আছেন, তিনার নিকটে কিছু তবলিগি জামাতের লোক আছেন। ওই জামানায় তারা তবলিগ করত, মানুষকে নামাজের জন্য ডাকতো, কিন্তু তাদের আকীদা খারাপ ছিল। ইমাম সিরিনকে এসে বলছেন হুজুর একটা হাদিস শোনাবো আপনাকে। ইমাম সিরিন বলছে আমি তোমাদের কাছ থেকে হাদিস শুনবো না। বলছেন হুজুর তাহলে একটা কোরআন পাকের আয়াত শুনেন। ইমাম সিরিন জালালে এসে রেগে বলছেন এখান থেকে তোমরা যাবে না, আমি চলে যাব। হযরত ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উঠে চলে আসলেন। তিনার ছাত্ররা বলছেন হুজুর কোরআন পাকের আয়াত তো শোনা তো ভালো কথা, কেন শুনলেন না? ইমাম সিরিন যিনি ইমাম বুখারীর উস্তাদ, যিনি বুখারী শরীফ লিখেছেন তিনার শিক্ষক, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার শিক্ষক, ইমাম সিরিন বলছেন শুনো তাদের আকীদা হলো খারাপ। সে কোরআন পাকের আয়াত পড়তো, ভুলভাল তাফসীর করত, আর সেটা যদি আমার অন্তরে বসে যেত আমি ইমাম সিরিনের ঈমানটাই ধ্বংস হয়ে যেত।
তো আমি না শুনবো না তার ভুলবার আমার অন্তরে বসবে। এই জন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, আপনার রাস্তাতে চলতে চলতে রাস্তাতে যদি পায়খানা থাকে তো আপনি কি এটা মনে করছেন যে পায়খানাটা হাত দিয়ে সরিয়ে দেখি গন্ধ করছে কি করে না, এটা ভাবছেন না? আপনি কি বলছেন পায়খানা আছে যাব না। তো বদ আকীদা হলো নাপাক পায়খানার চাইতেও খারাপ। ইমানের ব্যাপার আছে মুসলমান। বর্তমান জামানায় এই বদ আকীদা ইউটিউবে ভরা, ফেসবুকে ভরা, গুগলের মধ্যে ভরা। আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ইসলাম নতুন নয় মুসলমান। আমাদের ইসলাম আজ থেকে 150 বছর পূর্বে বরেলির আলা হযরত প্রচার করেছেন। আমাদের ইসলাম আজ থেকে 850 বছর পূর্বে আজমিরের খাজা প্রচার করেছেন। আমাদের ইসলাম আজ থেকে 850-900 বছর পূর্বে বাগদাদের গাউসে আজম প্রচার করেছেন। আমাদের ইসলাম আজ থেকে প্রায় 1300-1350 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা প্রচার করেছেন। আমাদের ইসলাম আজ থেকে 1400 বছর পূর্বে ইয়াজিদ নাপাকের হাত থেকে ইমামে হুসেন যেই ইসলাম বাঁচিয়েছেন ওই ইসলাম হচ্ছে আমার আপনার ইসলাম। আল্লাহু সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমাদের ইসলাম নতুন নয়, আমাদের ইসলাম হচ্ছে পুরাতন। আজকে কেউ এসে বলবে 1450 বছর থেকে যা তোমাদের বাপ দাদা করেছে সব ভুল, আমরা সঠিক বলছি। এটা আপনাকে বুঝতে হবে যে 73 ফিরকা যে হবে, যে 72 জাহান্নামী ফিরকা বের হবে, একটি জান্নাতি দল থেকে কেটে কেটে বের হবে, কেটে কেটে বের হবে। আর তারা মানুষকে বলবে কি এই দলটাই ভুল। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত ভুল হতো, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি থাকতেন না ওয়াহাবি থাকতেন? সুন্নি জামাত যদি ভুল থাকতো, আলাউল হক পান্ডবী সুন্নি জামাতে থাকতেন না ওয়াহাবি জামাতে থাকতেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত যদি জাহান্নামী হতো, গাউসে আজম ওয়াহাবি থাকতেন, সুন্নি থাকতেন না? সুন্নি জামাত যদি জাহান্নামী দল থাকতো তাহলে নিজামউদ্দিন আউলিয়া সুন্নি থাকতেন না ওয়াহাবি থাকতেন? এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, আমাদের জান্নাতি হওয়ার সবচাইতে বড় প্রুফ হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া, সিরাজউদ্দিন আখি পাক, আলাউল হক পান্ডবী, নিজামউদ্দিন আউলিয়া, খাজা গরিব নওয়াজ, কুতবে আলম, মাহবুবে আলম, হযরতে বাবা ফরিদ গঞ্জে শকর, হযরতে গাউসে আজম, হযরতে তাতা আলী এই পৃথিবীর মাটিতে 1450 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত যতজন ব্যক্তি আল্লাহর ওলি হয়েছেন কেউ ওয়াহাবি ছিলেন না, সবাই সুন্নি জামাতে ছিলেন। নারে তাকবীর, নারে ইনশাআল্লাহ, গোশ পাক্কা দামন। তাহলে বলেন, যদি এই জামাত ভুল থাকতো তাহলে আল্লাহ কি বেলায়াত দিত? ভুল দলকে আল্লাহ বলি বানাবে? ভুল দলের লোককে আল্লাহ নিজের নেক বান্দা বানাবে? নয়। আর আল্লাহর দরবারে সম্মানিত কারা? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়াওয়ালা, যত বেশি পরহেজগারিওয়ালা। এই আল্লাহর নেক বান্দারা তাকওয়া অর্জন করে, আকীদা ঠিক রেখে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে যখন রাজি করেছেন মহান রব্বুল আলামিন তাদেরকে বেলায়াত দান করে নিজের ওলি বানিয়েছেন। আর যারা আল্লাহর ওলি হয় তারা যদি বলে সমুদ্রের পানি একটা কাঁসাতে চলে এসো, আল্লাহ সমুদ্রের পানিকে ওই কাঁসার মধ্যে বন্দী করে দেয়। বল সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির কারামত শুনিয়ে শুনিয়ে আমাদের উলামায়ে আহলে সুন্নাত মুসলমানকে বুঝিয়েছেন যে আল্লাহর ওলিদের পাওয়ার কত। যে নিজেকে আল্লাহর মহব্বতে ফানা করে দেয়, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন কোনো বান্দা আমার নিকট লাভ করে ইবাদতের মাধ্যমে, আমাকে খুশি করে ফেলে, আমার হয়ে যায়, আমার মহব্বতে নিজেকে ফানা করে দেয়, আল্লাহ বলছেন আমি তার নাক হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। আচ্ছা বিরাদর ইসলাম, যখন বান্দা নিজেকে আল্লাহর মহব্বতে ফানা করে দিলেন, বান্দার আল্লাহ হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, তখন বান্দার পুরো বডিতে আল্লাহর এমন একটা কুদরতি খাস কবজা হয়ে যায়, ওই বান্দা মুখ দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে দেয়। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের এমন কিছু বান্দা থাকে যারা ফাটা পুরানা লেবাস পরে, তাদেরকে দেখে মানুষ পাগল মনে করে, তুচ্ছ তাচ্ছিল্যতা করে, কিন্তু তার সম্মান আল্লাহর দরবারে এত বেশি, তারা জবান দিয়ে যেটা বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। এটা তাদের পাওয়ার। এখন কিছু বেধর্মী মৌলবি বেরিয়েছেন দেখবেন, মোটা পেটওয়ালা,
কিছু মৌলবি আপনাদের দিনাজপুরের মাটিতেও ঘুরে বেড়ায়, পাগল ছাগলকে পাগল ছাগলই তো দাওয়াত দিবে, মানুষ দিবে? দুনিয়াতে মৌলবিদের কাজ হলো মানুষকে আল্লাহর ফজিলত শোনানো, নবীর ফজিলত শোনানো, ওলির ফজিলত শোনাও, যাতে বান্দা ওলিদের রাস্তাতে আসে, নবীর রাস্তাতে আসে। এটা কাজ না? তো এরা 1450 বছর পূর্বে পরে জন্ম নিয়েছেন, আর পূর্বে যেগুলো কারামত ওলিদের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেইগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য জন্ম নিয়েছে। ওই যে গৌস পাক মুর্দা জিন্দা করতেন, কি করে হতে পারে? খাজা মঈনুদ্দিন চিশতি একটা কাঁসাতে আনাস সাগরের পানি নিয়ে চলে আসলো, কি করে হতে পারে? এই কারামত আপনারা শুনেছেন কি শুনেননি? আনাস সাগরের পানি যখন পৃথিবীর রাজ বাদশা বন্ধ করে দিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? নিজের গোলামকে বললেন, যাও পানিকে বলো তোমাকে মঈনুদ্দিন ডেকেছে। পানি যখন এই কথা শুনলো, আনাস সাগরের পুরো পানি ওই কাঁসার মধ্যে চলে আসলো। বুঝে সম্ভব কি করে? বাট হাদিস পড়ো, নবী বলছেন আল্লাহর ওলি মুখ দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। তো মুখ দিয়ে গরিব নামাজ বের করেছে, ওই সমুদ্রের পানি কাঁসার মধ্যে আমার আল্লাহ বন্দী করেছে। এখন বলেন আল্লাহ পারে কি পারে না? আর মঈনুদ্দিন পারে কিনা? থাক, আল্লাহ পারে কি পারে না? জাবান মঈনুদ্দিনের যেটাই মুখ দিয়ে বের করবে আল্লাহ সেটাই করবে। এটা আমার নবীর সহিহ হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে। আমরা হাদিসের উপরে ঈমান নিয়ে আসবো না আজকের ঈমান চোর মৌলবীর উপরে ঈমান নিয়ে আসবো? এই জোরে বলেন, বুঝে সম্ভব কি করে? একটা কাঁসাতে আনাস সাগরে এতগুলো পানি কি করে আসতে পারে? আরে পাগলা, যেটা তোমার ব্রেনে আসবে না ওটাই তো হলো কারামত। আমি যদি একটা পাটকাঠি নিয়ে ভেঙে দিই আর বলি এটা আমার কারামত, হুজুর এটা কারামত কি করে হলো? এ তো সবাই করতে পারে। কারামত ওয়াকি বলে যেটা ব্রেনে আসবে না, সোচে আসবে না, বুঝা যাবে না, পাবলিকের দ্বারা সম্ভব হবে না, আল্লাহর খাস বান্দাদের মাধ্যমে আশ্চর্যজনক ঘটনা ঘটে যাওয়া, এটাই হলো কারামত। আর তুমি যদি নিজের ব্রেনকে খাটাও, তাহলে কিয়ামত অবধি যদি আল্লাহ তোমাকে হায়াত দান করে, তাহলে কিয়ামত পর্যন্ত তুমি চিন্তা করতে করতে মরে যাবে, বুঝতে পারবে না নবী আঙ্গুল তুললেন তো চাঁদ কি করে দুই টুকরা হলো। হিম্মত হবে না, তখন বলবে এটা তো নবীদের ব্যাপার, তো ওলিদেরও ব্যাপার থাকে। আকীদার কিতাবের মধ্যে লেখা আছে, শারা কায়দা নাসাফির মধ্যে লেখা আছে, আল কারামাতু হাক্কুন, কারামত হচ্ছে হক। সুবহানাল্লাহ। ইসলামের আকীদা কারামত হলো সত্য, এটা কোরআন থেকে প্রমাণিত। উঠান আল্লাহ পাকের কোরআন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাখি যার নাম হলো হুদহুদ, এসে বলছেন হুজুর বিলকিস যে ওয়া মুসলিম কিন্তু খুব ভালো, আপনি যদি তাকে ইসলামের দাওয়াত দেন কবুল করে নেবে। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠালেন, বিলকিস তুমি আমার ইসলাম কবুল করো, আমার কালমা পাঠ করো। বিলকিসের সৈনিককে তিনি শোনালেন, সৈনিকরা বলছে এত বড় সাহস সুলাইমানের, তার সাথে আমরা যুদ্ধ করব। তো বিলকিস বলছে না, সে হচ্ছে আল্লাহর নবী, নবীদের সাথে যুদ্ধ করে পারা যাবে? বিলকিস জানে যে নবীদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। বিলকিস উত্তরে বলছেন, হুজুর আমাকে এমন কোন একটা আশ্চর্যজনক ঘটনা দেখান, কোন একটা মুজিজা দেখান যে আমি বিশ্বাস করে নেব যে আপনি নবী, বা আমি কালমা পড়ে নেব, একটা কোনো তো বাহানা লাগবে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতে বিলকিস আসছেন। কয় মাসের দূর থেকে আসছেন বাবা? 2 মাস। কয় মাস? কোন রিওয়ায়াতে 1 মাস, কোন রিওয়ায়াতে 2 মাস, দুই রকম বর্ণনা এসেছেন। যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন রাজত্ব থেকে বিলকিসের সিংহাসনের দূরই হচ্ছে 2 মাসের রাস্তা। ওই জামানায় যে সাওয়ারি ব্যবহার করা হতো, ওই সাওয়ারিতে 2 মাস লাগবে। বিলকিস কয়েক মিনিটের মধ্যে সফর করে এসেছেন, সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রবেশ করবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে জিন্নাতও বসে থাকতেন, মানুষও বসে থাকতেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে? এটা কোরআনের ঘটনা বলছি, শুনেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন আমার দরবারে বিলকিসের উপস্থিত হওয়ার পূর্বে হাজির করে দিবে? একজন জিন্নাত দাঁড়ালো। জিন্নাত মানুষ চাইতে ভিন্ন কিছু শক্তি আল্লাহ জিন্নাতকে দান করেছেন, যে জিন্নাত মুহূর্তের মধ্যে কোথায় থেকে কোথায় চলে যেতে পারে, পুরুষ নারীর রূপ ধারণ করতে পারে, ছাগল গরুর রূপ ধারণ করতে পারে। ওই জিন্নাত দাঁড়িয়ে বলছেন, হুজুর 2 মাসের রাস্তা, আপনি আমাকে অনুমতি দেন, আমি কিছুক্ষণের মধ্যে হাজির করে দেব। মানে বর্তমান জামানার ধরেন তো 2-3 ঘন্টা, হুজুর আমাকে 2-3 ঘন্টার সময় দেন, বিলকিসের সিংহাসন হাজির করে দেব। এটা জিন্নাতের শক্তি যেটা আল্লাহ তাকে দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, কয়েক মিনিটের মধ্যে বিলকিস আমার নিকটে হাজির হয়ে যাবে। আর এই কয়েক মিনিটে হাজির হয়ে যাবে, আর তুমি 2-2.5 ঘন্টা টাইম নিয়ে নিবে, হবে না। বিলকিসের পরিবেশ হওয়ার পূর্বে কে আনতে পারবে? আল্লাহ পাক বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব,
তখন একজন ব্যক্তি দাঁড়ালেন যার কাছে কিতাবের ইলম ছিল, অর্থাৎ আলিমে দ্বীন ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ, যার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। ইনি জিন্নাত ছিলেন না, ফেরেশতা ছিলেন না, ইনি সুলেমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি বান্দা ছিল, একজন নেক বান্দা ছিল, আল্লাহর ওলি। আসিফ বিন বারখিয়া দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ার তাতা ইলাইকা তারফুক, হুজুর আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একজন জিন্নাত যাকে আল্লাহ ভিন্ন রকমের পাওয়ার দিয়েছেন, সেই জিন্নাত বলছেন 2-2.5 ঘন্টা 2 মাসের রাস্তা। চিন্তা করেন বাবা, বিলকিস মাত্র মুহূর্তের মধ্যে পরিবেশ করবেন, মানে কয়েক মিনিটের মধ্যে আল্লাহর ওলি দাঁড়াচ্ছেন, বলছেন হুজুর আমাকে অনুমতি দেন, আমি আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলেমান নবী অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, সুলেমান আলাইহিস সালামের উম্মতের চাইতে নবীর উম্মতের মর্যাদা বেশি, সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলির চাইতে নবীর উম্মতের ক্ষমতা বেশি, তো সুলেমান আলাইহিস সালামের উম্মত কেমন করে 2 মাসের দূরে রাস্তার সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির করে দিলেন? সেকেন্ডও লাগলো না, চোখের পলক বন্ধ করতে করতে 2 মাসের দূরে থেকে হাজির করে দিলেন। তো এই পাওয়ার কাদেরকে দিয়েছেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইসালাহ, নারে হায়দারে ইসলাম, গোশপাক দামান মাসলাক আল-হযরত। গস পাকের কত ক্ষমতা হবে, বাগদাদের গস পাকের কত ক্ষমতা হবে, আজমিরের খাজার কত ক্ষমতা হবে। আমি কোনো কিসসা শুনাইনি, কেউ অস্বীকার করে দিবে আল্লাহর কোরআন, এই কোরআনকে যে অস্বীকার করবে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ নিজেই কোরআন পাকে গওয়াহি দিচ্ছে, যেই বান্দা আমাকে রাজি করে আমার ওলি হয়ে যায়, আমি তাকে এত ক্ষমতা দিই, থাকে বাগদাদে ভারতের মুরিদের খবর পর্যন্ত রাখতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজমিরে যদি থাকে পাকিস্তানের মুরিদের খবর রাখতে পারে, বাগদাদে যদি থাকে ভারতের মুরিদের খবর রাখতে পারে। যেই ব্যক্তি আসিফ বিন বারখিয়া 2 মাসের দূরের খবর রাখতে পারে, গৌসে আজমও রাখতে পারে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবা কোরআনকে পড়তে হবে, তবে বুঝে পড়তে হবে। পেশাব করেছে, বিকেলে এসে বক্তব্য দিচ্ছে, কোন নূর চেহারাতে নাই, আর মুখ দেখলে মনে হয় ভ্যাক ভ্যাক করে খালি খেতেই থাকে, কোন চেহারাতে নূর নাই। যারা আল্লাহর নবীর আল্লাহর ওলিদের সম্মানকে ঘটাবে, তাদের চেহারার নূরকে আল্লাহ খতম করে দিবে। আর যারা আল্লাহর নবীর গুণগান করবে, আল্লাহর ওলিদের প্রশংসা করবে, আমার নবী বলছেন ইনদা যিকরুস সলিহিন তানাজ্জালুর রাহমা, যারা আল্লাহর নেক বান্দাদের প্রশংসা করে তাদের প্রতি আল্লাহর রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা কারা? আমরা ওলিদের কথা বলে সুন্নিরা খালি পীরদের ঘটনা বলে ছেড়ে দেয়। তো ওলিদের ঘটনা বলা কোরআন পাকে তো আল্লাহ বলেছেন, তো আমরা বললাম তো গুনাহ করলাম না আল্লাহর সুন্নাতে আমল করলাম? জোরে বলেন, আল্লাহর তরিকাতে না আমল করলাম? এই জন্য বাবা গস পাক মুর্দা জিন্দা করেছেন, এটা আমরা মানি, এটা বিশ্বাস করলে আমাদের ইমানে কোনো আঘাত পড়বে না। বলছে আল্লাহ ছাড়া কেউ মুর্দা জিন্দা করতে পারে না। একদিন আমার সাথে ঝামেলা হয়ে গেল, বাবা ফোন করে বলছেন কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো বান্দা মুর্দা জিন্দা করতে পারে, তাহলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুশরিক, শিরিক করলো। মানে এদের নিকটে পন্তা ভাত খাওয়া শিরিক, আর শুকনো ভাত খাওয়া বিদাত। শিরিক কাকে বলে বেটা আজ পর্যন্ত বুঝতে পারেনি, বিদাত কাকে বলে এটাই জানেন না, বিদাতের সংজ্ঞা জানেন না। শুধু ফাতোয়া মেরে দিল, মানুষের ইমানকে নষ্ট করে দিল। আর শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ, যদি বলেন যে জাহাঙ্গীরের সাথে একবার বসে যাও, আর আপনার ফোন আর তুলবে না। আব্বার সামনে প্রত্যেক বেটা ভয় করে, নাকি বলেন? আপনার রাখালের সামনে প্রত্যেক ছাগল ভয় করে, কি করেন না?
এরা হচ্ছে ছাগল, আমরা হচ্ছে রাখাল, আলহামদুলিল্লাহ বলে। এরা চোর, আমরা হচ্ছে পুলিশ। আর পুলিশকে দেখলে চোর ভয় করবে কি করবে না? অবশ্যই ভয় করবে। এবার শুনেন বিরাদর ইসলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন বা 17 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। কিছু মৌলবীর মাথা খারাপ, আপনি চিন্তা করেন, হাসবেন না কেন? বাংলাদেশের একটা মৌলবী বক্তব্য দিচ্ছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। এটা সুন্নিদের বানানো ঘটনা, কারণ কোরআন পাক আল্লাহ বলছেন তুমি যখন মায়ের পেট থেকে এসেছিলে কিছুই জানতে না। তা আব্দুল কাদের জিলানী কি করে জানলো? তো আল্লাহ তো বলছেন মায়ের পেটে ছিলেন আমি, আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে ছিলেন আমি, আল্লাহ ছাড়া কেউ জানে না, তো ডক্টর কি করে জানলো? তো উত্তর হবে মায়ের পেটে ছিলেন আমি, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যদি জানিয়ে দেয় তাহলে ডক্টর জানতে পারে মেশিনের মাধ্যমে, নবী জানতে পারে ওহির মাধ্যমে। অনুরূপ ভাবে মায়ের পেট থেকে কেউ কিছু শিখে জেনে আসে না, কিন্তু আল্লাহ চেয়েছেন আব্দুল কাদের জিলানীকে 18 পারা কোরআন মায়ের পেটে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? বাংলাদেশের বক্তা গলা ফাড়িয়ে বলছে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, মিথ্যা করে না, কোন মতে হতে পারে না, কোরআন বিরোধী। তো কোরআন বুঝতে হবে, তারপরেই তো কোরআন বুঝতে পারবে, নাকি বলেন? আর ইয়ার যদি গুস্তাখে রাসূল হয়ে ওলিয়া উলিয়ার বিয়াদব হয়ে কোরআন পড়ে, তো কোরআন কোনদিন বুঝতে পারবে? কোনদিন পারবে? যেই মৌলবী এই বক্তব্য দিচ্ছে, রিসেন্টলি কিছুদিন পূর্বে তার বক্তব্য শুনছি, সে বক্তব্য দিচ্ছে কাতারে একটি জায়গা আছে আল জাজিরা, সেই জায়গাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে রিসেন্টলি কয়েক বছর পূর্বে। সেই বাচ্চা পুরো কোরআন পাক মায়ের পেট থেকে হাফিজ হয়ে এসেছে, পুরো কোরআন পাক। মোবাইলে লিখবেন আপনি পেয়ে যাবেন। ওই বাচ্চাকে একটা অক্ষর বললে পুরো পড়তে চালু করে, পুরো কোরআন পাকের যেখানে আপনি পড়েন একটা অক্ষর আপনি পড়বেন, ও পুরো আয়াতটা পড়ে দিবে, পুরো সূরাটা পড়ে দিবে। যেই মৌলবী বলছিল গস পাকের কারামত মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন, এটা কোরআন পাকের মুজিজা, এটাকে অস্বীকার করছিল, ওই মৌলবী বক্তব্য দিচ্ছে যে আল জাজিরাতে যে বাচ্চা পুরো কোরআনের হাফিজ হয়ে এসেছে, এই বাচ্চা পুরো কোরআন পাকের হাফিজ হয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এটা হচ্ছে কোরআন পাকের মুজিজা। যে মৌলবী গস পাকের ব্যাপারে 18 পারা মানতে রাজি নয়, ওই মৌলবী এই বাচ্চার ব্যাপারে পুরা মেনে বলছেন কোরআন পাকের মুজিজা। তো আমি বললাম শুনো, আজকের বাচ্চা তারপর কোরআন পাকের মুজিজা, পুরো কোরআনের হাফিজ হয়ে জন্মগ্রহণ করেছেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর মা প্রত্যেকদিন 18 পারা কোরআন তেলাওয়াত করতেন, এটা তিনার মায়ের কারামত, আল্লাহর কোরআনের মুজিজা, যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন পাকের হাফিজ হয়েছে। বল সুবহানাল্লাহ। এটা আল্লাহ করাতে পারে কি পারে না বাবা? এটাই হচ্ছে কারামত। আপনি যদি কারামতে বেরেন লাগান, বেরেন ফেল করবে, কারামত আপনি বুঝতে পারবেন না। এই জন্য ওলিয়া উলিয়ার কারামাত, আল কারামাতু হাক্কুন, কারামাত হচ্ছে সত্য, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা কারামাতকে অস্বীকার করে এটা 72 জাহান্নামী ফিরকার আকীদা। আর যারা কারামাতকে অস্বীকার করে ওলি আউলিয়ার সাথে দুশমনি থাকার কারণে। আর আমার আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে ওলিকে যারা মানে না তাদের সাথে আল্লাহর যুদ্ধ তো মানতে হবে কি হবে না? এই জোরে বলেন। আল্লাহর দুশমন হলে লাভ আছে? যারা ওলি আউলিয়ার মোহাব্বত করনেওয়ালা তারাকে আল্লাহ মোহাব্বত করে, যারা ওলি আউলিয়াকে ঘৃণা করনেওয়ালা তাদের সাথে আল্লাহ যুদ্ধের এলান করেছেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো কথা হচ্ছে বাবা, সাহাবা আল্লাহ রাসূলের মোহাব্বতে ইসলামের খাতিরে কি করলেন? বাপকে হত্যা করলেন, মহিলা বাচ্চা পেশ করে দিলেন। কত সাহাবা গর্দান আপনার দিয়ে দিয়েছে। বদরের যুদ্ধ ইসলামের একটা ভয়ানক যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে বদরের যুদ্ধতে নামালেন। কতজন সাহাবী? 313 জন সাহাবী বদরের যুদ্ধতে আল্লাহর নবী নামিয়ে দিয়েছেন। সামনে হাজারো হাজার কাফির, যুদ্ধ আরম্ভ হবে। আল্লাহর নবী 313 জন সাহাবীকে নামিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, এই জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আল্লাহ পাক বলেছিলেন মাহবুব, হাজারো হাজারো কাফির তারা অস্ত্র দিয়ে লড়াই করবে, কিন্তু তোমার 313 জন সাহাবী যাদের মধ্যে আমি আল্লাহর মহব্বত আছে, নবী তোমার মহব্বত আছে, তারা যখন যুদ্ধের ময়দানে নামবে চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে সাহাবীদের পক্ষে সৈনিক বানিয়ে কাফিরদের বিপক্ষে লড়াই করাবো। বল সুবহানাল্লাহ। সাহাবা একরাম দেখতেছেন বদরের যুদ্ধে 313 জন সাহাবী
তালোয়ার তুলতে নেই গর্দান উড়ে যায়, তালোয়ার তুলতে নেই গর্দান উড়ে যায়। জিদ্দর শেষে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে জিদ্দ তো আশ্চর্যজনক হয়ে গেল, আমরা তালোয়ার তুলি কে জানি গর্দান মেরে দেয়। আল্লাহর হাবিব বলছেন সাহাবী, তোমাদের পক্ষে লড়াই করার জন্য আল্লাহ আসমান থেকে নিজের ফেরেশতা পাঠিয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কি ব্যাপার? আজকে ফিলিস্তিনে মুসলমানদের রক্ত বের করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসে না। আজকে ভারতের মাটিতে মুসলমানদের মসজিদ শহীদ করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো মাদাদ আসে না। আজকে আমাদের মাজার ভাঙা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে না। আমাদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে, কেন সাহায্য আসে না মুসলমান? আজ আমাদের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, আমরা ওই 5 ওয়াক্তের নামাজকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রোজা ফরজ করেছেন, আমরা ওই রোজাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ যাকাত ফরজ করেছেন, আমরা মুসলমান যাকাত বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ ওসুরকে ফরজ করেছেন, আমরা ওসুর দেওয়াকে বাদ দিয়ে দিয়েছি। আজকে যদি মুসলমানকে বলা হয় 20 বিঘা জমিনের কত ধান হলো, সেই ব্যক্তি বলবে 200 মণ ধান হলো। 200 মণ ধানের ওসুর কত বের হবে, তাকে যদি হিসাব করে আপনি বলে দেন এত এত ওসুল বের হবে, 1 মণ ধানের 4 কেজি ওসুল যদি বৃষ্টির পানিতে হয়, যদি আপনি পানি দিয়ে মেহনত করে করেন, আল্লাহর শরীয়ত বলছেন তাহলে তাকে 1 মণ ধানে 2 কেজি ওসুল বের করতে হবে। আজকে মুসলমান ঠিকভাবে ওসুর বের করে না। যেই ব্যক্তি ওসুর বের করবেন না, সেই ব্যক্তি ওসুরের মালটা খেলো, সেই ব্যক্তি হারাম খেলো। আজকে শুধু সুদ খানেওয়ালা হারাম খায় না, চাষিরাও হারাম খেতে আরম্ভ করেছে, বিজনেসম্যানরাও হারাম খেতে আরম্ভ করেছে, ব্যবসায়িকরাও হারাম খেতে আরম্ভ করেছে, সবজি বিক্রি করনেওয়ালাও হারাম খেতে আরম্ভ করেছে। আপনি করে চেহারা দেখে বলতে পারবেন না এই লোকটা সবজি বিক্রি করে, লোকটা হালাল খায়, এই লোকটা চাষ আবাদ করে, লোকটা হালাল খায়। আপনি কাউকে দেখে বিচার করতে পারবেন না। দেখেন 100 বিঘা চাষ করে, 10 বিঘা জমিন আবাদ করে, সেই ব্যক্তি ওসুল বের করেন না, 2-4 কেজি দান করে দেয়, বলে আমার ওসুল বের করা হয়ে গেছে। যেই ব্যক্তি কোটি কোটি টাকা ইনকাম করে, নিজের মালের যাকাত বের করে না, যে ফসল আবাদ করলো আর ওসুল ঠিক মতন বের করলো না, ওই ব্যক্তিও হচ্ছে হারামখোর। যেই ব্যক্তি টাকা রোজগার করলো, যাকাত বের করলো না, সেই ব্যক্তিও হলো হারামখোর। যেই ব্যক্তি আপনার সবজি বিক্রি করলো আর সবজি বিক্রি করতে গিয়ে ওজনে কম দিয়ে দিল বা পচাকে ভালো বলে ধোকা দিয়ে দিল, সেই ব্যক্তিও হচ্ছে হারামখোর। যদি কোনো ব্যক্তি দুধের ব্যবসা করে, দুধে পানি মিশিয়ে দেয়, সেই ব্যক্তিও হলো হারামখোর। তাহলে আজ বর্তমান জামানায় হালাল খানেওয়ালা কাকে বলবেন? কাকে বলবেন? আমাদের রক্তের বুন বুন পর্যন্ত হারামে ভরে আছে। কটা লোক যাকাত দেন আপনারা? কটা লোক ওসুল বের করেছে? মৌলবি যদি আপনার দুয়ারে দুয়ারে না যায়, যে 2-4টা ওষুধ দেন ওটাও দিবেন না। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মৌলবি আপনার বাড়ি গিয়ে আপনাকে হারাম থেকে বাঁচিয়ে আসে। আপনার মালের যে নাপাক, মাল যে পবিত্র হবে, যে জিনিসটা বের করে নিলে, এই ওসুল আপনি বের করে দিলেন। আপনার 10 বিঘা জমিন আছে, 10 মণ যদি হয়, তাহলে মনে যদি 2 কেজি হয়, কত কেজি হচ্ছে? 20 কেজি হলো কি হলো না? তাহলে 20 কেজি ওসুল যখন আপনি বের করে দিলেন, আপনার মালটা আপনার পাক পবিত্র হালাল হয়ে গেল। আর আপনি 3 কেজি দিয়ে 17 কেজি রেখে দিলেন, তাহলে না পাকি থেকে গেল, হারামে থেকে গেল। তাহলে আমার মধ্যে আমিও যদি হারাম খাই, কষ্ট করে মাঠে কত ঠান্ডার সময়তে গিয়ে ধান মেরেছি, ধান ঠাটিয়েছি, ঝরিয়েছি, পানিতে ডুবে ডুবে ধানের আপনার পরিষ্কার করেছি, মেশিন লাগিয়ে পানি দিয়েছি, কত কষ্ট করে। এত কষ্ট করার পরে যদি হারামি খাবার ছিল, তাহলে এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? চুরি করে নিতাম, সুদে টাকা লাগিয়ে দিতাম। আবাদ করার উদ্দেশ্য হচ্ছে আমি হারাম খাবো না, নিজের রক্ত মাংস ক্ষয় করে হালাল উপার্জন করে খাবো, তাই তো? এই জোরে বলেন। এই জন্য তো ব্যবসা করার উদ্দেশ্য হচ্ছে আমি হারাম লাইনে যাব না, হালাল তরিকাতে ব্যবসা উপার্জন করে খাবো। কিন্তু মুসলমান দেখা যাচ্ছে আজকে কিছু লোকের যদি বাড়ি চলে যান ওষুধ নেওয়ার জন্য, আলিম সাহেব কি বলেন কত ধান ছিল, তো ধান যদি 50 মণ হয়, তো বেটা বলে 25 মণ হয়েছিল। তো 25 মণ যখন হতো, ওষুধ তো 50 কেজি দিতে হবে, তো বলছেন 50 কেজির বেশি দেওয়া হয়ে গেছে। ওর বাড়ি যে যায় ওকে এটাই বলে। আর টোটাল যদি হিসাব করেন তো মাত্র 1.5 কেজি দিয়েছে, ও ওসুল মনে করে, দান মনে করে দিয়েছে। এরকম লোক আছে না নাই সমাজে বাবা? আপনি মাঠে খেটে কি করলেন? রাত্রি জেগে কি করলেন? এত কষ্ট করে উপার্জন করে কি করলেন? আপনি তো হারামি খেয়ে নিলেন। এক বছরে যদি আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, শরীয়ত বলছেন 2,500 টাকা যাকাত দাও। 2,05,000, 3,00,000, 7,500, 4,00,000, 10,000 টাকা যাকাত দাও। আমরা দিয়েছি বাবা? সবাই দেয়? কেউ কেউ যদি দেয় আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মুসলমান দেয় না। তো আপনি যখন আপনার মালের যাকাত দিবেন না, যাকাতের টাকা খাবেন, রক্ত হারাম হবে।
আপনি যখন ওসুল বের করবেন না, ওসুলের টাকা খাবেন, হারাম হবে। আর আপনার রক্ত যখন, আপনার ছেলের রক্ত যখন হারাম হবে, আপনাকে মৌলবী যতই নামাজের কথা বলুক আপনি নামাজ পড়বেন না, যতই রোজার কথা বলুক আপনি রোজা রাখবেন না, যতই আল্লাহর ভয়ের কথা বলুক আপনি আল্লাহকে ভয় করবেন না। কারণ আপনার রক্তের মধ্যে ভালো কথা সহ্য করার যেটা ক্ষমতা, হারাম খেয়ে খেয়ে ওই ক্ষমতাটা বাদ হয়ে গেছে। যেই খাতাতে ভালো কথা বসবে ওই খাতা আপনার ময়লা হয়ে গেছে। তাই আমাদেরকে পরিষ্কার হয়ে চলতে হবে বাবা। আমাদের আল্লাহ পাক, আমাদের নবী পাক, আমাদের শরীয়ত পাক, আমাদের কোরআন পাক। আমাদেরকে পাক হতে হবে, আমাদেরকে পাক পবিত্র খাবারও খেতে হবে। ঠিক না ঠিক বাবা? জোরে বলেন। পাক পবিত্র খাবার খেতে হবে। আচ্ছা বলেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন যা কিছু জমিন থেকে উপজাবে সকলের ওসুল বের করো। কোরআন পাকে আল্লাহ বলেছেন, কোন মৌলবীর বাপের কথা নয়। কিছু লোক মনে করছে আবে মৌলবীরা মাদ্রাসা চালাবে তাই বলছে, এ ওসুল টসুল নাই। এরকম লোকের ধারণা থাকতে পারে বাবা, আমি সবাইকে বলছি না। গ্রামে দেখবেন কিছু লোক গাবে, আবে এতদিন ওসুল ছিল না, আর মাদ্রাসা করে ওসুল ফরজ হয়ে গেল, ওসুল বের করা জরুরি হয়ে গেল। এ মৌলবীরা মাদ্রাসায় ধান্দা করবে তাই বলছে। তো ধান্দাই যদি বলেন তো আলহামদুলিল্লাহ, মৌলবীরা ধান্দা করেছিল তাই আজকে আপনি এই জাহাঙ্গীরকে পেয়েছেন। মৌলবী ধান্দা করেছিল তাই আপনার মসজিদের ইমামকে পেয়েছেন। মৌলবী ধান্দা করেছিল বলে আপনি মাদ্রাসার শিক্ষক পেয়েছেন। মৌলবী ধান্দা করেছিল বলে আপনার বিয়ে পড়ার যোগ্যতম ইমাম পেয়েছেন, নামাজ পড়ার যোগ্যতম ইমাম পেয়েছেন। এই মৌলবীদের এই ধান্দার কারণে দুনিয়াতে এত আলিম দেখতে পাচ্ছেন, এত মুফতি দেখতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইরকম ধান্দা করলে যদি মুফতি তৈরি হয়, এইরকম ধান্দা করলে যদি আপনার আলিম তৈরি হয়, ইমাম তৈরি হয়, তাহলে ধান্দাটা জায়েজ হবে না নাজায়েজ হবে? জোরে বলেন। তাহলে আপনি ধান্দাই মনে করেন, কিন্তু এই ধান্দা হচ্ছে নবী মুস্তাফার ধান্দা। এই আলিম যদি অন্য কোথাও, আপনার মাদ্রাসায় হয়তো 8,000 10,000 দিচ্ছেন, এই মৌলবী যদি কোথাও খাটতে যায় তাহলে 15,000 আজকে এমনিতে কামাবে, এমনিতে 15,000 কামাবে। এখন কোম্পানির জব পাওয়া যায় 20,000 টাকা করে দিয়ে, আচ্ছা না নাই? কিন্তু মৌলবী সাহেব যায় না কেন জানেন? তার উদ্দেশ্য হচ্ছে যে আমি পড়ালেখা করে আলিম হয়েছি, 10 জনকে আমি আলিম বানাই, যেন কিয়ামতে বলতে পারি আমার নবী বলে গেছেন 1450 বছর পূর্বে, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়, যে ইলম শিখে অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে ভালো। আর যারা এই শিক্ষার প্রতিষ্ঠানকে চালায় এবং সহযোগিতা করে তারাও মানুষের মধ্যে সবচাইতে ভালো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আপনারাই দান দিচ্ছেন চলছে, আপনারাই ওসুর দিচ্ছেন চলছেন, কিন্তু খুচি কেটে দিতে হবে না বাবা। যেটা হক আল্লাহ বের করতে বলেছেন আপনাকে বের করতে হবে, কারণ ধানের মালিক আপনি নয়, আল্লাহ। আল্লাহ যদি চাইতেন যখন আপনি বীজ গেড়েছিলেন পোকা দিয়ে কাটিয়ে দিতেন। আল্লাহ যদি চাইতেন আপনার ফসল যখন পুষ্ট হয়ে গেছিল পাথর শিল দিয়ে আপনার ফসলকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন যখন আপনার গাছগুলো দাঁড়িয়ে গেছিল হাওয়া দিয়ে গাছগুলোকে বিছিয়ে দিতেন। আল্লাহ যদি চাইতেন জালজালা দিয়ে জমিনকে আপনার গাড্ডা গাড্ডা করে দিতেন। আল্লাহ পাক যদি চাইতেন আপনার ফসলকে নষ্ট করতে পারতেন কি পারতেন না? একটা বীজ থেকে গাছ বের করেছেন আল্লাহ, ওই গাছ থেকে ফুল বের করেছেন আল্লাহ, ফুল থেকে ফল দিয়েছেন আল্লাহ, ফলের মধ্যে মানুষের আপনার উপার্জনের জিনিস দিয়েছেন আল্লাহ, মানুষের লাভজনক জিনিস দিয়েছেন আল্লাহ। প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ, যিনি আমাকে ফল দিয়েছেন, ফুল দিয়েছেন, জমিন দিয়েছেন, ফসল দিয়েছেন, সে আল্লাহ বলছেন তোমরা ওসুল বের করো। করতে হবে কি হবে না বাবা? শুধু ধানের ওসুল নয়, আপনার জমিন থেকে যা কিছু উঠবে, সরষা হয়েছে সরষার ওসুল দিতে হবে, বাগুন হয়েছে বাগুনের ওসুল দিতে হবে, টমেটো হয়েছে টমেটোর ওসুল দিতে হবে, আপনার পটল হয়েছে পটলের ওসুল দিতে হবে। যা কিছু আল্লাহর জমিন থেকে উপার্জন করবেন ওই প্রত্যেকটা জিনিসের ওসুল আপনাকে বের করতে হবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের বিধান, নবী মুস্তাফার হাদিসের বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এটা শুধু আমরা নই বাবা, সাহাবায়ে কেরাম আমাদেরকে বের করে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবা ইমাম জাইনুল আবেদিন, ইনি ছিলেন তাবেঈ, ইমাম হুসেনের ছেলে। ইমাম জাইনুল আবেদিন নিজের জীবনে 2 বার নিজের বাড়ি ঘর সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় দান দিয়েছেন। 2 বার যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আল্লাহর রাস্তাতে তিনি 2 বার দান করেছেন। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে মাল নিয়ে আসলেন, যত বাড়িতে ছিল সব নিয়েছেন বাবা, একটা দানা রাখেননি যে দুপুরে খাবো কি। তো আল্লাহর নবী বলছেন সাহাবী তুমি বাড়ি থেকে কিছু রেখে এসছো না, সব নিয়ে চলে এসছো? তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সব নিয়ে চলে এসেছি। বলছে বাড়িতে কি রেখেছো? তো সাহাবী বলছেন বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। ভরসা দেখেন,
ইমান দেখেন, আকীদা দেখেন। আজকে যদি আমাদের 500 টাকা বের করার কথা বলতে হয় বাবা, কষ্ট হয়ে যায়। এই ভিক্ষা করতে মাদ্রাসা কেন চালাতে হচ্ছে? আলিম উলমাকে, মাদ্রাসার কমিটিকে ভিক্ষা করতে গ্রামে কেন যেতে হচ্ছে? আমার মতন মুসলমান যদি ভালো মানুষ থাকতো, ইমান থাকতো, হালাল খানেওয়ালা থাকতো, তাহলে এদেরকে আমার দরবারে যেতে হতো না, আমি এদের দরবারে এসে দিয়ে যেতাম। কারণ এদের উপরে ওসুল ফরজ নাই, ফরজ আমার দেওয়া। তো আমার উপরে যখন ওসুল যাকাত দেওয়া ফরজ আছে, তাহলে যাকাতটা আমাকে নিয়ে যেতে হবে, যে আমি কোথায় দিলে আমার মালটা হালাল হবে, যাকাতটা আদায় হবে, ওসুলটা আদায় হবে। কিন্তু আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাড়ি যদি আসে তো মুখ চোখ টেढ़া, দাঁত মুখ টেढ़া, হয় কি হয় না? বড় মানুষের হয়। আল্লাহকে কি জবাব দিবেন? মরার পরে আপনার কবরে 10 কুইন্টাল ধান যদি দিয়ে দেন তো ফেরেশতাকে ঘুষ দেওয়া যাবে না, কারণ ওখানে ঘুষ চলবে না। 2-4 কোটি টাকা যদি ঘুষ দেওয়া যেত, তাহলে মানুষ কি করতো? সারা জিন্দগি ঠকে মুছে যা করে হোক কয়েক কোটি টাকা ইনকাম করতো, আর কবরে নিয়ে চলে যেত, ফেরেশতাকে বলতেন লে ঘুষ। কিন্তু ওখানে ঘুষ চলবে? চলে বলেন ঘুষ চলবে? এই দুনিয়াতে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায়, এই দুনিয়াতে ঘুষ দিয়ে বহুত কিছু করা যায়। আধার কার্ডের ভুল সুধার করবেন, লম্বা 2 ঘন্টার লাইন, 100 টাকা দিয়ে দেন, সবার আগে আপনি পেয়ে যাবেন। এই দুনিয়াতে সব জায়গায় ঘুষ চলে, কিন্তু কবরে কোনো ঘুষ চলবে না বাবা। তাই আমাদের ওসুল ঠিকঠাক বের করতে হবে, যাকাত ঠিকঠাক বের করতে হবে। যদি আল্লাহর বৃষ্টিতে হয়, তাহলে আপনাকে মনে 4 কেজি বের করতে হবে, 10 হিস্সার 1 হিস্সা। যদি আপনি নিজেই পরিশ্রম করে বৃষ্টি দিয়ে ফসল উপজান, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহর শরীয়তে আপনাকে 20 হিস্সাতে 1 হিস্সা বের করতে হবে। 40 কেজিতে 1 মণ হয় না? তাহলে 40 কেজিতে কতটুকু বের করতে হবে? 2 কেজি। কত কেজি বের করবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, বের করবেন তো? নিজে বের করবেন, মানুষকে বলবেন এটা বের করতে হবে, না মাল পাক হবে না। নাহলে আমার আপনার সুদখোরের মধ্যে তফাৎ কি থেকে যাবে বাবা? যাকাত দিতে হবে। আপনার ফ্যামিলির ক টাকা ইনকাম করছেন, যাকাত দিতে হবে, উসুল বের করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু লোক যখন যাকাত দিব না বললেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন, কেউ যদি যাকাতকে অস্বীকার করে, আমি আবু বকর তার সাথে জিহাদ ঘোষণা করে দেব। এত বড় পাপ! কিন্তু আজ মুসলমান, আল্লাহু আকবার কবিরা, দেখেন 313 জন সাহাবী বদরের যুদ্ধে উপস্থিত হয়েছেন, আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে সহযোগিতা করেছেন। যেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমার আল্লাহ তাদের সহযোগিতা করেছেন। কিন্তু আজ মুসলমান, আমাদের উপরে এত জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমাদের প্রতি কোনো সাহায্য কেন আসে না? না আসার কারণ হচ্ছে যে আমরা মুসলমান হারাম খেয়ে খেয়ে নিজের রক্তকে অপবিত্র করে দিয়েছি। আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, যাকাত দিতে পারিনি, ঠিকঠাক ওসুল বের করতে পারিনি, ফিতরার টাকা দিতে পারিনি। আমরা তো এইগুলোর ব্যাপারে মশলা পর্যন্ত জানি না। কিছু লোকের ধারণা হচ্ছে ওসুল বের করে মসজিদে দিয়ে দাও, ওসুল বের করে মসজিদে দিয়ে দাও, যাকাত বের করে মসজিদে দিয়ে দাও। শুনেন, একটা কথা মনে রাখবেন, ওসুল এবং যাকাতের টাকা মসজিদে লাগবে না। মসজিদে আপনি ইবাদত করবেন, আপনার নিজের টাকাতে মসজিদ তৈরি করে আপনি ইবাদত করেন, ওসুরের টাকাতে নয়। ওসুরের এবং যাকাতের অধিকারী ইয়াতিম, মিসকিন, ফকির, মাদ্রাসা, এইগুলো হচ্ছে আপনার ওসুর যাকাত দেওয়ার জায়গা। এখানে আপনি ওসুর যাকাত দিবেন, তবে আদায় হবে। কেউ যদি মসজিদে দেয়, তার যাকাতের পয়সা ওসুর মসজিদে দেওয়া জায়েজ নয়, আদায় হবে না, যাকাত আদায় হবে না। ওখানে আপনাকে আপনার মাল থেকে টাকা দান করতে হবে। কিছু লোকের এরকম ধারণা আছে না নাই বাবা? কিছু লোকের ধারণা আছে যে মসজিদে ওসুর দিয়ে দাও। কেউ যদি দিয়ে থাকেন তওবা করবেন, খবরদার। মসজিদে এগুলো টাকা দেওয়া যাবে না। মসজিদে আপনার খাঁটি টাকা ওসুল বের করে দিয়েছেন, মাল হালাল, হালালদের মসজিদে। যাকাত বের করে দিয়েছেন, যেই টাকা আছে ওই টাকা দান করেন। যাকাতের টাকা মসজিদ মাদ্রাসা লাগবে না, ইয়াতিমকে দেন, দুঃখীকে দেন। যদি মুসলমান ইসলামের প্রতি আমল করত, যাকাত বের করত, ওসুল দিত, আমাদের সমাজের মধ্যে কেউ গরিব থাকতো না। থাকতো বাবা? সমাজে কেউ গরিব থাকতো? কেউ সমাজে গরিব থাকতো না। কিন্তু আমাদের মুসলমান সমাজে দেখতে পাওয়া যায় অনেক কেউ ভিক্ষা চায়, সব ধর্মের মধ্যে চাই। কিন্তু আমার নবী যে সিস্টেম করেছিলেন যাকাতের এবং ওসুরের, এই সিস্টেমের প্রতি যদি মুসলমান আমল করত, তাহলে কোনো দিন জীবনে মুসলমানের মধ্যে অভাব এবং গরিবই থাকতো না। আজকে মাদ্রাসা পিছিয়ে পড়ছে আদায়ের জন্য, আজকে ইসলামিক প্রতিষ্ঠানগুলি পিছিয়ে যাচ্ছে টাকার জন্য। এটাতে সরকারি ফান্ডিং আসে না বাবা, এটাতে সরকারের বেতন আসে না, এখানে কেউ চাকরি করে না। এই মাদ্রাসা প্রতিষ্ঠান ওসুর যাকাত দিয়ে চলে, আপনাদের দান দিয়ে চলে।
আপনাদেরকে দান দিয়ে ওসুর জাকাত দিয়ে চলাইতে হবে কি হবে না জোরে বলেন? চালাইতে হবে না বন্ধ করতে হবে? কথা বলেন। চালাইতে হবে না বন্ধ করতে হবে? আপনারা চান যে চালাইতে হবে? তো সাহাবায়ে কেরাম এত কিছু ইসলামের জন্য করেছেন। ইমামে হুসেন নিজের গর্দান কাটিয়েছেন, শুনেছেন? জি, কারবালাতে ইমামে হুসেন শহীদ হয়েছিলেন কিসের জন্য? টাকার জন্য, জমির জন্য, ইসলামের জন্য। নিজে শহীদ হয়েছেন, নিজের ছেলেদেরকে শহীদ করেছেন। হযরত ইমামে হুসেন ইসলামের জন্য নিজের গর্দানকে দিয়ে নবীর ইসলামকে দ্বিতীয়বার জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আপন বাপকে হত্যা করে দিয়েছেন আল্লাহর রাসূলের জন্য। সাহাবায়ে কেরাম গর্দান দিয়েছেন আল্লাহর রাসূলের জন্য। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে। নিজের স্ত্রীকে নিয়ে প্রথম রাত্রি ব্যাসের ঘরে ব্যস্ত আছেন। আল্লাহর নবীর পক্ষ থেকে জিদ্দর ডাক দেওয়া হলো। সাহাবায়ে কেরাম আওয়াজ দিচ্ছেন হযরতে হানজালাকে, হানজালা গরমের বিছানা ত্যাগ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়েছেন, আগে নবীর কথাই সাড়া দাও। হযরতে হানজালা স্ত্রীকে বলছেন, স্ত্রী আর দেখা হবে কিনা বলতে পারবো না। নবী পাক ডাক দিয়েছেন, সকলের মহব্বত পরে, নবীর মহব্বত আগে। আমাকে ইসলামের জন্য যেতে হবে। হযরতে হানজালা বাড়ি ত্যাগ করে প্রথম রাত্রি বিয়ে হয়েছিলেন, সেই বিবাহ ছেড়ে ব্যাসের রাতকে ত্যাগ করে জিদ্দর ময়দানে গেলেন। সাহাবায়ে কেরাম জিদ্দ শেষ হওয়ার পর খুঁজছেন হানজালা কোথায়, খুঁজে পাচ্ছেন না। খুঁজাখুঁজি করতে করতে নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর সবাইকে পাওয়া গেল, হানজালাকে পাওয়া গেল না। আল্লাহর নবী বলছেন, সাহাবী হানজালা যখন জিদ্দর ময়দানে আসে, তার জিদ্দর ময়দানে আসার পূর্বে তার স্ত্রীর সাথে আলাপে ব্যস্ত ছিল। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আসমানে তুলে ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসার জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য নবীর মুহাব্বতে জীবন কুরবান করবে, আর সেই ব্যক্তি অপবিত্র হয়ে কবরে যাবে, আল্লাহ চায় না। তাই ফেরেশতাকে পাঠিয়ে মহান রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজ আমাদের দ্বারা সম্ভব হবে বাবা? একটু জোরে বলেন, সম্ভব হবে? এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। তিনারা এত কিছু ইসলামের জন্য করেছেন, তাহলে আমাদেরকে কিছু করতে হবে কি হবে না? জোরে বলেন। কিয়ামতের পূর্বে আবার মুসলমানদের যুদ্ধ হবে কাফিরদের সাথে। তো আমরা যদি দিন শিখে না থাকে, মাদ্রাসা যদি উঠে যায়, তাহলে কাফিরের আইটেম বম দেখে আপনি বলবেন ইসলাম ছেড়ে দিলাম, হিন্দু হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম, অমুসলিম হয়ে গেলাম। আপনার আলো আওলাদ পর্যন্ত অমুসলিম হয়ে যাবে যদি মাদ্রাসা না থাকে, দিন শিখানেওয়ালা না থাকে। এই যে কটা লোকের চেহারাতে দাঁড়িয়ে দেখছেন, এটাও মৌলবীদের বলার কারণে। কটা লোককে নামাজি দেখছেন, এটাও মৌলবীদের বলার কারণে। যদি মৌলবী তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, ইসলামে আমল করা মানুষ বন্ধ করে দিবে, মানুষ গরু ছাগল হয়ে যাবে, মুসলমান হয়ে থাকবে না। এই জন্য মাদ্রাসার জন্য আমাদেরকে খাটতে হবে কি হবে না বাবা? জোরে বলেন। একটা কথা শুনেন, রাজনীতি হবে বাড়িতে গ্রামে, মারামারি বাড়িতে গ্রামে হবে, ফাটাফাটি বাড়িতে গ্রামে হবে, বিচার আচার কাচার রাজনীতি টিএমসি কংগ্রেস সিপিএম বিজেপি যা আছে সব বাড়িতে হবে। রাসূলুল্লাহর ঘর, আমরা সবাই মুস্তাফার গোলাম হয়ে আসবো। নবীর মাদ্রাসাতে নবীর গোলাম হয়ে আসবো। কেউ যদি বলে অমুক মাদ্রাসায় আছে আমি যাব না, তো তুমি কি অমুকের জন্য আসছিলে না আল্লাহর জন্য আসছিলে? তুমি মাদ্রাসা আসবে আল্লাহর জন্য, মাদ্রাসা আসবে রাসূলুল্লাহর জন্য, মাদ্রাসা আসবে কবরকে উজ্জ্বল করার জন্য, মাদ্রাসা আসবে হাসরকে উজ্জ্বল করার জন্য, মাদ্রাসা আসবে জান্নাত পাওয়ার জন্য। আরে কে কোথায় আসলো দেখে লাভ নাই। এই ঘরটা হচ্ছে আমার নবীর ঘর, আমি নবীর উম্মত, নবীর ঘরের জন্য যেতেই হবে। বলো সুবহানাল্লাহ। হবে কি হবে না বাবা? তো যা কিছু আছে বাড়িতে হবে। এখানে আমরা সবাই নবীর উম্মত হয়ে আসবো। আর যদি নবীর উম্মত থাকি, আপনি একটা মাদ্রাসাকে ঘৃণা করবেন আর বলবেন আমি নবীর উম্মত, মরে দেখেন না কবরে। মাদ্রাসা কি করতে পারেন তবেই তো বুঝবেন। দুনিয়াতে সবচাইতে পাগল লোক হচ্ছে মুসলমানদের মধ্যে ওই লোক যারা ওই ইমাম সাহেবের উপরে রাগ করে মসজিদ ছেড়ে দিল, কমিটির উপরে রাগ করে মাদ্রাসা ছেড়ে দিল, মসজিদ ছেড়ে দিল। এক জায়গাতে যাচ্ছি তো একটা লোকের বাড়িতে জালসাতে আছি, তো বাড়িতে নামাজ পড়ছে, বলছে হুজুর আমি 2 বছর থেকে মসজিদ জানি। কেন? ও একদিন আজান দিচ্ছিল, তো একটা ওই মসজিদ কমিটি বলেছে যে আপনি আজানটা একটু ভালো করে শিখে নিয়েন, ভুল হচ্ছে। এই কথা বলার কারণে ও 2 বছর থেকে মসজিদই ছেড়ে দিয়েছে। ওর মতন বোকা লোক আর কেউ আছে? এই লোকটা টিএমসি করছে, আমি কংগ্রেস করছি। এ হচ্ছে মাদ্রাসার সেক্রেটারি, আর আমি কংগ্রেস টিএমসির লোককে সেক্রেটারি বানিয়েছেন, আমি যাব না। তো ওকে মাদ্রাসাতে এসে বলে মিটিং করে যে আমাকে সব টিএমসি কে ভোট দিয়েন, বলে যদি কংগ্রেসে থাকে বলে যে আমাকে সব কংগ্রেসের ভোট দিয়েন। খবরদার এইগুলো জিনিস মাইন্ডটা আনবেন না। আর মাদ্রাসা মসজিদকে নিয়ে রাজনীতি করবেন না। কতদিন আপনার দেহ থাকবে? মরেন, সুন্দর গালের মাংস পোকামাকড় চেবিয়ে খাবে।
রাস্তায় কুকুর মারা গেলে 3-4 দিন পর যেমন পোকামাকড় চিবিয়ে খায়, আপনার আমার দেহকে চিবিয়ে খাবে। যদি আজ মাদ্রাসাকে ভালোবাসতে পারি, রাসূলুল্লাহকে দেখাতে পারি হুজুর আপনার ঘরের জন্য আমি এই কাজটা করেছি, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা গোলাম হবেন। আর কবি বলছেন জমি मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এজন্য আপনাকে বলবো, আপনারা অনেক কেউ দান দিয়ে দিয়েছেন, আমার আপনাদের কাছে আবেদন হলো যে আপনারা দিবেন না, দিতে হবে। আমি নিজের পক্ষ থেকে 500 টাকা দান করলাম, আমার নাম লেখেন, দিচ্ছি আমি লেখেন, আমার পক্ষ থেকে 500 টাকা দিলাম নবীর মহব্বতে। কে কমিটি আছে, কে শিক্ষক আছে, আমি এটা দেখি না। এখানে কোরআন পড়ানো হয় কি হয় না? জোরে বলেন। সকালবেলা তালবিন দাঁড়িয়ে পড়ে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। 5 বার মসজিদে সকালবেলা ফজরে বলেন, ঠান্ডার সময় রাত্রে বলেন, আজান দেয়। তো এখানে যদি আমার 500 টাকা লাগাইতে পারি, আজান হবে তার নেকিও আমি পাবো, বুখারী পড়া হবে তার নেকি পাবো, কায়দা পড়া হবে তার নেকি পাবো, কোরআন পড়া হবে তার নেকি পাবো। আমি মরে যাব, মাদ্রাসা থেকে যাবে, আমার কবর নেকি যেতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 500 টাকা করে বাবা, আপনারা সবাই যতজন এখানে আছেন, যদি সমর্থ করেন 500 টাকা নাও থাকতে পারে, আপনি লেখান, 3 মাস পর দিবেন, 4 মাস পর দিবেন, 5 মাস পর দিবেন, নাকি হযরত? অসুবিধা নাই, শুধু রাসূলুল্লাহর মহব্বতে নিয়ত পরিষ্কার করেন। ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, বুখারী শরীফ শুনেছেন তো? কুরআন পাকের সর্বশ্রেষ্ঠ, কুরআন পাকের পরের কিতাব বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম 1 নাম্বার যে হাদিসটা দিয়ে লিখতে শুরু করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমলের ফল হচ্ছে তোমার নিয়তের উপরে। তো নিয়তটা পরিষ্কার করেন যে এই মাদ্রাসায় 500 করে টাকা আমরা আল্লাহকে, আল্লাহর নবীকে খুশি করার জন্য দিচ্ছি। নিয়তটা পরিষ্কার করেন, নিয়ত পরিষ্কার হলে ইনশাআল্লাহ সওয়াব অবশ্যই পাবেন। তো আমার বাবারা এবং আমার মারা মাত্র 500 করে লেখান, 2 মাস 3 মাস যখন হবে আপনি দিবেন। পারবেন তো বাবা? সম্ভব আছে? আসেন না, গিয়ে দেখি, তাড়াতাড়ি আসেন। কোরআনের আলো, দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। শোনাবো বাবা? শোনাবো, কিন্তু 500 টাকা করে সবাইকে বলেছি। আগে আমি দিয়েছি, এবার আপনাকে ছাড়বো না। সবাই 500 টাকা নাই, 200 টাকা দেন, লিয়াসিনী লেখান, পরে দিবেন। সরষা দেন, ধান দেন, যে যেমন ভাবে পারবেন মাদ্রাসাকে সহযোগিতা করেন। একজন সাহাবা 1 গ্লাস পানি নিয়ে পাংখাতে আপনার খেজুর পাতার পাখায় হাওয়া করছেন আর যাচ্ছেন। নবী দেখে মুচকি মেরে হাসছেন। সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই। তো 1 গ্লাস 4-5 মাসের ছেলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে দিচ্ছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। এখন কোন মা বোনকে বললে দেওয়া যাবে? দিতে পারবে? এখন তো ছেলে লাগছে না, রক্ত লাগছে না, মাংস লাগছে না, জীবন লাগছে না। যেই দিন বিয়ে হলো হানজালা, সেই দিনই রাত্রে বেচারা ছেড়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। কোন মা সহ্য করতে পারবে? এটা তারা দিনের জন্য করেছেন। আজকে আমি মা বোনদেরকে বলবো, মা আল্লাহকে, দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তুমি শামসুদ দোহা, তুমি শামসুদ দোহা নূরে খোদা, তুমি শামসুদ দোহা নূরে খোদা, সব নবীদের ইমাম নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। এই গজলটা আমার ওস্তাদ মুনাজির আহলে সুন্নাত মুসান্নিফে কুতুবে কাসিরা শেখুল হাদিস হযরত আল্লামা মুফতি আশরাফ রেজা নাইমি রাজমহল ঝাড়খণ্ড
আমার ওস্তাদ পাঠ করতেন, উনার শুনে শুনে আমি মুখস্থ করেছি। তো ভাবলাম আজকে পড়ে নি, তারপরে উত্তরটি দিব, নাকি বলেন? নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি আল্লাহর হাবিব, তুমি আল্লাহর হাবিব মুখতারে কুল, আল্লাহর হাবিব মুখতারে কুল, সব নবীদের নবী নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। বন্দুক নিয়ে খাওয়া দাওয়া যাবে কিনা? বন্দুক মানে আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আপনার 10 কাঠা বা 1 বিঘা জমি নিলাম, আপনি যতদিন টাকা দিতে পারছেন না আমি আপনার জমি আবাদ করে খাচ্ছি। যেদিন আপনি জমি দিলেন 3 বছর পর, 5 বছর পর, 10 বছর পর টাকা দিলেন, আমি টাকা নিলাম, জমি ছেড়ে দিলাম। এইভাবে জমি কন্ট্রাক্ট নেওয়া দেওয়া হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন বাবা? এইভাবে জমি কন্ট্রাক্ট নেওয়া দেওয়া হারাম। যেই ব্যক্তি নিয়ে ফসল উপার্জন করে খাচ্ছে, ওর হারাম খাবার হচ্ছে, হালাল খাবার হয় না। সুতরাং এই তরিকাতে নেওয়া যাবে না। কিভাবে নেওয়া যাবে? যাকে খাই খাল্লাসি বলা হয়, নাকি খাই খাল্লাসি ভাবে নেবেন। আর আপনার খুব প্রয়োজন আছে, হুজুর খাল্লাসি দিলে তো 10,000 টাকা পাওয়া যায় 1 বিঘা জমিতে বছরে, কিন্তু আমাদের 1 লাখ টাকার দরকার, তো তুমি জমি বেচে দাও। হারাম খেতে কে বলেছে তোমাকে, নাকি বলেন? এমার্জেন্সি আছে তো জমি বেচে দাও। কিন্তু এইভাবে যেভাবে চলে এটা হারাম আছে, খবরদার এই কাজ করবেন না। পাপী হবেন, মুস্তাহিকে জাহান্নাম হবেন, আল্লাহ মাফ করুক। খবরদার কেউ দিয়ে থাকেন কালকে ওয়াপস নিয়ে নেবেন। হারাম কাজে লিপ্ত হবেন না বাবা। একদিন সবাইকে কবরে যেতে হবে, সবাইকে আল্লাহকে উত্তর দিতে হবে। বাবা মা, হ্যাঁ এটা হলো। আর একটা হচ্ছে যে টাকা দিয়ে বছর বছর আপনি কিছু টাকা তাকে দিবেন। হ্যাঁ, বছর বছর কিছু টাকা দিবেন, যে এত টাকা করে বছরে তুমি কাটবে, তোমার জমি যে আমি খাচ্ছি, তো এত টাকার বিনিময়ে তোমার জমি 1 বছর আমি খাবো, 2 বছর হলে আর অতটি টাকা, মানে 5,000 ধরে। জমিটা আমি নিলাম, ভাই 1 লাখ টাকা দাও, আমার জমিটা আবাদ করো, বছর বছর আমি 5,000 টাকা করে কেটে নেব। তাহলে বছর বছর 5,000 টাকা করে 3 বছর 4 বছর যা হলো 5,000 করে কেটে নিল। যখন জমি ফেরত দিবে, যা বাকি টাকাটা দিয়ে দিবে, সম্পূর্ণ নয়, 5,000 করে কেটে দিবে। এই তরিকাতেও হালাল হবে। কথা বুঝতে পারছেন? এটা ওই খাই খাল্লাসির মতনই হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে ফসল সিস্টেমও হয়। ফসল সিস্টেম কি হয়? ফসল সিস্টেম হচ্ছে একটা ভাড়া সিস্টেম হয় দোকানে। শুনেন, মানুষ দোকান দেয় না? এটা ধরেন যে মাদ্রাসার 4টা দোকান আছে, 50,000 টাকা করে নিয়ে এলো, টাকাটি রাখছেন, মাদ্রাসায় লাগিয়ে দিয়েছেন, মাসের মাস লিখছেন। তো যেই টাকাটি ডিপোজিট যাকে বলা হয়, যেই টাকাটি নেবেন আপনি ব্যবহার করতে পারবেন না, ওটা আমানত থাকলো, যে আমার আপনি যে জমিটা ওনাকে দিলেন, আর উনি যে আপনার জায়গাটা দোকানটা ঠিকঠাক রাখবেন বলে 50,000 আমানত, ও টাকা ওরকমই রেখে দিতে হবে। ওর কাছে 500 টাকা করে নিচ্ছেন, 500 টাকা করে নিচ্ছেন, যেই দিন আপনি দোকান ছাড়বে ওই 50,000ই টাকা ফিরিয়ে দিতে হবে। আর বিনা অনুমতিতে খুচরা দেওয়াও ঠিক নয়। কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে জমির একটা আমানত হবে। কি, 1 লাখ আপনাকে দিয়ে দিলাম, আপনি যে আমাকে দিবেন, যুগ হিসেবে মানুষের বিশ্বাস দেবে। আমার কাছে কত লোক টাকা ধার নিয়ে রেখেছে, দিতে চাই না। আমার 1 লাখ টাকার মতন পড়ে আছে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 7,000, কেউ 8,000। ওকে ফোন করেন তো মনে হচ্ছে আমি ওর কাছে পায়ে তেল লাগিয়ে ধার চাচ্ছি, কিন্তু ওকে ধার নিয়েছি, পাবো তাই চাচ্ছি, ও চাওয়াই বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এই জন্য গ্যারেন্টির জন্য জমিটা দিয়ে দিলাম, 1 লাখ টাকা দাও, যেদিন তোমাকে টাকা দেবো সেদিন আমার জমি ছাড়বে, তবে আপনি জমি আবাদ করতে পারবেন না, পড়েই থাকবে। বুঝতে পারছেন? আমানত পড়েই থাকবে। কথা আমার বুঝতে পারলেন বাবা? এই সিস্টেম করেন তো হালাল হবে, অসুবিধা নাই। কিন্তু যেভাবে হয়, লাখ টাকা বই খাচ্ছে, লাখ টাকা দিল আবার ঘুরিয়ে এলো, কোনো লাভ দিল না, তাহলে এটা হারাম হবে। ব্যাংকের সুদ, টাকা লেনদেনের সুদ খাওয়া যাবে কি? দেখেন, কাফির হলো 2 প্রকার। কত প্রকার? মুসলমানে 1 টাকা দিয়ে 2 টাকা নেওয়া হচ্ছে হারাম, সুদ।
আর কাফিরের মধ্যে কাফির হলো দুই প্রকার, একটা হচ্ছে জিমনি কাফির, একটা হচ্ছে হারবি কাফির। জিমনি কাফির বলা হয় যেই দেশের বাগডোর রাজত্ব মুসলমানের হাতে, কিন্তু কিছু কাফির বসবাস করে, ট্যাক্স দিয়ে তারা বসবাস করে, ওরা হলো জিমনি কাফির। আর হারবি কাফির বলা হয় যেই দেশের মুসলমান বসবাস করে কিন্তু তার রাজত্ব কাফিরদের হাতে, তাহলে ওই কাফিরকে বলা হয় হারবি। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হারবি কাফির আর মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। সুতরাং আমাদের যে ভারত কাফির আছে, ভারতের কাফির হলো হারবি কাফির। সুতরাং কোন ব্যাংক যাতে মুসলমান জড়িত নাই, হারবি কাফিরেরই ব্যাংক, তাহলে সেই ব্যাংকে টাকা রাখলে যদি বাড়তি হয় ওটা সুদ হবে না। ওই হারবি কাফিরের বাড়তি টাকা মুসলমানদের জন্য হালাল, নবীর হাদিস। কথা বুঝতে পারছেন? ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাহাবি শরীফের মধ্যে লিখেছেন, শারা মুশকিলুল আসারের মধ্যে হাসান সূত্রে হাদিস এসেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ বলছেন যে হারবি কাফিরের সাথে 1 টাকা দিয়ে 2 টাকা নেওয়া জায়েজ। 1 দিরহাম দিয়ে 2 দিরহাম হারবি কাফিরের কাছে বেশি নেওয়া এটা জায়েজ। হাসান সূত্রে তাবেঈ বয়ান করছেন, কারণ হারবি কাফিরের সাথে বাড়তি টাকাটা কি হয় না, সুদ হয় না। এই জন্য ভারতের ব্যাংক যদি হারবি কাফিরে থাকে, মুসলমানের না থাকে, মুসলমান জড়িত না থাকে, সেই ব্যাংকে যদি টাকাটা বাড়ে তাহলে সেটা আপনার সুদ হবে না, ওটা হাদিসের রসুলিতে জায়েজ। লামাযহাবিদের গুরু ইবনে তাহমিয়াও একই ফতোয়া দিয়েছে যে হারবি কাফিরের বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদ হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? এবার আপনি লোন নেবেন, তো লোন নেবেন তো সুদ তো আপনাকে লাগবে। আপনি দরকার বাড়তি টাকা পাবেন না, আপনাকে উল্টা দিতে হবে, ওটার মাসলা ভিন্ন হবে। বুঝতে পারছেন?